আমি পড়ানো স্টার্ট করি শাহিন ভাই, নাকি প্রিপেয়ার আছেন তো, নাকি আমার সাথে কথোপকথন করতে পারবেন না? জি ভাই, জি জি। আচ্ছা, কথোপকথন করেন, জাস্ট ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো গত ক্লাসেই আমরা যাব, তার আগে কয়েকটা টপিক আমরা একটু ক্লিয়ার করব। আসলে হোয়াট ইজ কল ব্যাক ফাংশন, মানে কালকে কয়েকটা জিনিস বলছিলাম, এইখানে স্টেপ বাই স্টেপ সংজ্ঞাগুলো একটু দেখব। ক্যান্সেল ডনসেপ, এটাও কেটে দেই। তাহলে আমাদের প্রজেক্টটা হচ্ছে ফাইলসের ভিতরে, ভ্যালিসের ভিতরে, মাহবুবের ভিতরে, এটা হচ্ছে স্টুডেন্টের ভিতরে, মান্থ 4-এ পার্ট নাম্বার 8। ওকে, এটাকে আমরা কি করব, ওপেন উইথ, কি করব এখান থেকে বিএস কোড। ওকে, ওপেন করলাম, আমার বিএস কোডে ওপেন হয়ে যাবে, করলাম ওপেন। গত ক্লাসে বলেছিলাম যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে একটা ফাংশন, দেন হচ্ছে একটা অ্যারো সাইন, এই জন্য এটা কি অ্যারো ফাংশন। দেন যেহেতু, আচ্ছা, যেহেতু এইখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, তার মানে এইখানে রিটার্ন হবে। হ্যাঁ, এই থার্ড নাম্বার কয়টা টপিক বলছিলাম, এখানে ফার্স্ট, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে মানে এটা ফাংশন, ফাংশনের নাম নাই না মানে অ্যানোনিমাস ফাংশন। একটু লিখি, ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা এখানে লেখা যায় না বাংলা, ইংলিশে লিখি। ফার্স্ট ব্র্যাকেট মিনস এটা হচ্ছে কি ফাংশন। তারপর হচ্ছে অ্যারো, এটা হচ্ছে এ ডাবল আর ও ডব্লিউ এস আই জি এন, সাইন মিনস অ্যারো ফাংশন। ঠিক আছে, তার মানে এইটা গেছে, তারপর গেছে কি এইটা, অ্যারো ফাংশন। এর আগে আরেকটা টপিক থাকতে পারে, এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে এইভাবে কমেন্ট করি, হ্যাশ স্টার স্টার থেকে শেষে নিয়ে দেয়। পয়েন্ট নাম্বার 1, প্যারেনথেসিস, এই সাইনের নাম হচ্ছে PARANTHESIS, সাইন মিন্স ফাংশন। ওকে, 2 নাম্বার হচ্ছে ফাংশন হ্যাজ নো নেম, মানে ফাংশনের কোনো নাম নাই, মিন্স কি ফাংশন বলেন, ফাংশনের কোনো নাম থাকলে, নাম না থাকলে কি বলবো, অ্যানোনিমাস ফাংশন ভাই। অ্যানোনিমাস ফাংশন, ফাংশন। আচ্ছা, তারপরে অ্যারো সাইন মিন্স অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন, রাইট। আচ্ছা, অ্যারো সাইন মিন্স অ্যারো ফাংশন। আচ্ছা, 4 নাম্বারটা কি বলছি, 4 নাম্বারটা হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নাই, সেকেন্ড ব্র্যাকেট না, কলব্যাক ফাংশন। আচ্ছা কলব্যাক নাই, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট নট ইউজ, সেকেন্ড ব্র্যাকেট না থাকলে রিটার্ন ফাংশন, রিটার্ন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি সংশোধন করে দিছি ইমরান ভাই। সেকেন্ড ব্র্যাকেট যদি না ভাই, থাকে তাহলে এটা কি বলা হয়, এটাকে বলা হয় রিটার্ন হয়েছে, মানে এখানে রিটার্ন হয়েছে মিন্স, ওই রিটার্নটাই তো কল কল করলে কলব্যাক না গেল না। না আমি এইটা নিয়ে একটু আলোচনা করবো আজকে, যদিও রুটিন আপাতত মেনটেন করতেছে না, অনেক কিছু বোঝানোর বাকি আছে, যতটুকু বুঝাইতে পারি আল্লাহ ভরসা। তো সেকেন্ড ব্র্যাকেট নট ইউজ মিন্স হেয়ার, মানে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ হইলো না ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এখানে রিটার্ন হয়েছে, হয়েছে কি, এই যে এই কনসোল লকটা রিটার্ন হয়ে গেছে, রিটার্ন হয়েছে। ওকে, তাহলে অ্যানোনিমাস ফাংশন কি, চলেন আমরা যাই, এখানে অ্যানোনিমাস ফাংশনের কাজ হয়েছে, এখানে অ্যানোনিমাস ফাংশনের কাজ হয়েছে। এখন বুঝেন অ্যানোনিমাস ফাংশন কি, দেখেন এটা সব আমরা কমেন্ট, মনোযোগ দিয়ে শুনেন, ক্লাস ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, রেকর্ডিং হচ্ছে, এই যে দেখেন, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনেন, আমি যখন জিজ্ঞাসা করবো যে এটা বলেন তখন বলবেন। আপাতত শুনুন, একটা ফাংশন বানাই, FANCTN ফাংশন, বাংলাদেশ। ওকে, আচ্ছা আচ্ছা, ফাংশন বানাবো,
আচ্ছা হ্যাঁ বানাইলাম বাংলাদেশ, হ্যাঁ সিএলজি করলাম বাংলাদেশ, হ্যাঁ এমইআর ডিএসএস। আচ্ছা ফাংশন ওয়ার্ড দিলাম, ফাংশন বানাইলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওকে ফাংশন হইছে। এখন আমি কি করব, এই যে বাংলাদেশ লেখাটা আছে না সেটাতে, সেটাকে আমি এরকম আরেকটা ফাংশন বানাই, ধরেন FUNCTN ফাংশন। ফাংশন কি বানাইলাম, যে বানাইলাম হচ্ছে ঢাকা, এই সিটি, সিটির নামের আরেকটা ফাংশন বানাইলাম, দুইটা ফাংশন। সিএলজি ঢাকা ইজ দা ক্যাপিটাল সিটি, সিটি অফ বাংলাদেশ। ওকে, তো আমরা এটা রান করার জন্য কি করবো জানেন, এই যে এইচটিএমএল এ যাব, এইচটিএমএল আমাদের লিংক করা আছে, আর এটা যদি গো লাইভ দিই তাহলে ব্রাউজার অটোমেটিক্যালি আমার এটা রান করে ফেলবে, আমার নোড.জেএস দিয়ে রান করার দরকার নাই। এই টপিক তো বোঝার দরকার, কারণ শুধু শুধু খালি নোড.জেএস চালায় চালায় করলে পরে আমরা বুঝবো না যে এখানে আবার কিভাবে রান করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, আমার এখানে কিন্তু কনসোল লক করছি, সে আসছে আইসা দেখে কি এনে ফাংশন ওয়ার্ড, তার মানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে ঢুকে নাই, ইগনোর করছে সব। আবার ফাংশন ওয়ার্ড দেখছে, ইগনোর করছে সব, তার মানে এটা যদি আউটপুট করতে হয় তাহলে কি করতে হবে, ফাংশনটা আমার কল করতে হবে, রাইট? রাইট। ওকে, তাহলে আমি ফাংশনটাকে কি করি, কল করলাম, দেন হচ্ছে সিটিটাকে আমি কি করলাম, কল করলাম। খুব সুন্দর, আমি রিফ্রেশ দিলাম, আমার কিন্তু চলে আসছে, দেখছেন চলে আসছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন দেখেন আমার প্রথম লেখাটা কি আসছে, বাংলাদেশ আমার দেশ। কেন? কারণ বাংলাদেশের ইটা আগে আমি কল করছি, পরে কিন্তু সিটিটা আসছে, কারণ পরে সিটিটা কল করছে, অর্থাৎ কল যখন করবো, এটা যদি সিটিটা আগে কল করতাম তাহলে দেখতো সিটি আগে, তার মানে সিটির কাছে যেত, তাহলে সিটিটা আগে দেখাতো। দেখেন যায়, দেখেন রিফ্রেশ দেন, এই দেখেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এইটা যদিও বানানো হয়েছে পরে, কিন্তু কল কিন্তু করছে আগে। তাহলে কিভাবে কাজটা করছে আমরা খাতা কলমে একটু বুঝি আবার, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। রিঅ্যাক্ট হচ্ছে ফাংশনের কাজ, ক্লাসের কাজ, এই জিনিসগুলো বুঝতে হবে। গেলাম এডিটরে, প্যাডটা একটু ওপেন করি, আমার তো মনে নাই শর্টকাট। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমার জাভাস্ক্রিপ্টে যখন এই যে এইচটিএমএল ফাইলটা রান করলাম না ব্রাউজারে, তখন ওইখানে কিন্তু একটা ফাইল পাইছিল। কি ফাইল পাইছিল জানেন? বলেন তো কি ফাইল পাইছিল? ভাই বুঝিনি কোশ্চেনটা। আচ্ছা আমি বলছি যে এইচটিএমএল ফাইলটা যখন ব্রাউজারে রান করলাম তখন কিভাবে চিনলো এই ফাইলটাকে ব্রাউজারে? ওই যে আমার লিংক করা আছে স্ক্রিপ্টে, আমার ফুল এইচটিএমএল ইয়েটারে পেজটারে রান করবে ব্রাউজার, রান করে পাইলো যে ওই জায়গায় টাইটেল পাইলো ES6 লেখা, ওখানে দেখলো আর পাইলো আমার লিংক, ওই লিংক নিয়ে সে পরে লিংকটারে পুরো রান করে পাইলো যে ভিতরে জিনিসপত্র আছে। রাইট রাইট, বাকিরা কি বুঝছেন বিষয়টা নাকি মাথার উপর দিয়ে গেছে? কোশ্চেনটা বুঝছেন? ইমরান ভাই, মনির ভাই, হ্যাঁ কথা বলতে হবে। ইমরান ভাই আছেন? হ্যাঁ ভাই আছি আমি, শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি ভাই। ও, মনির ভাই আছেন? শাহিন ভাই আছেন? জি ভাই, আছি ভাই, বুঝতে পারছি। শাহিন ভাই, শাহিন ভাই আছেন? হ্যালো শাহিন ভাই। ও ভাই, আমি আসছি, আজ ফ্যান চলে তো নয়েজ, এই জন্য আর কি মিউট করে রাখছি। আচ্ছা আনমিউট করেন, যখন কথা বলবো তখন একটু কষ্ট করে আনমিউট করে ফেলায়। শুনেন, আমি কোশ্চেন করছি যে এই যে ফাইলটা আমি এই মানে ব্রাউজার লুট করলাম, এখন ব্রাউজার কিভাবে চিনলো এই script.js ফাইলকে, বলেন তো কিভাবে চিনলো? বলেন শাহিন ভাই। ব্রাউজার তো চেনে, আপনার মনে করেন যে নোড.জেএস করা আছে না আমাদের, নোড.জেএস কি করা আছে বলেন? কি জন্য একটা বলছেন V8 না কি জন্য, আচ্ছা মনে নাই। মনে নাই। আচ্ছা আমি বলি আবার, আমি যখন এই এই ফাইলটাকে রান করলাম না, ভালো করে শুনুন। আচ্ছা মনির ভাই বলতে পারবেন, বলেন তো কিভাবে চিনলো এই স্ক্রিপ্ট ফাইলটাকে ব্রাউজার? ভাই ব্রাউজার চিনতে হলো আমরা যখন গোলাই বেজার রান করছি, তখন হলো যে আমাদের নিচে যে স্ক্রিপ্ট
এসআরসি ফাইলটা লিঙ্ক করছি, হুম। ওইখান থেকে V8 ইঞ্জিনের মাধ্যমে চিনছে। আচ্ছা, খুব ভালো করে উত্তর হয়েছে, ভালো লাগছে ভাই, কথাটা ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে okay, দেখেন এখানে যখন আমি এই পুরা ফাইলটাকে আমি কি করছি, ক্রোম ব্রাউজারে লুট করছি না, এই যে এখানে গো লাইভ দিয়ে, এখানে একটা গো লাইভ ছিল, হ্যাঁ শাহিন ভাই আমার কথা বোঝা যায়? জি ভাই, জি। আচ্ছা, তারপর কি করছে, ওই ব্রাউজার এক লাইন করে পড়তেছে, এইটা পড়ছে, তারপরে এই লাইন পড়ছে, তারপরে এই লাইন পড়ছে, তারপর আপনার এই লাইন পড়ছে, তারপর আপনার এই লাইন পড়ছে, তারপরে এই লাইন পড়ছে, মানে যেটার যে মিনিং ওইটার ওই জায়গায় নিয়ে আসছে এই পর্যন্ত। ক্লিয়ার? পরে এই যে 9 নাম্বার লাইনে দেখেন একটা জিনিস আছে স্ক্রিপ্ট, যখন স্ক্রিপ্ট অর্ডটাই পড়ছে তখনই কান খারাপ করে ফেলাইছে যে আমার এখানে যে ইঞ্জিনটা আছে সেটাকে চালু করতে হবে। চালু করছে, চালু করার সাথে সাথে দেখে এখানে একটা সোর্স, মানে ফাইলটা কোথায়, কোন ফাইলটা ইঞ্জিনের ভিতরে ঢুকাবে। ওই যে দেখেন না আমাদের হচ্ছে, আমরা যদি ধান নিয়ে যাই, ওই যে যেখানে মানে ধান ভাঙা হয়, ওইখানে যদি ধান নিয়ে যাই, তারা কি করে, তারা কিন্তু সাথে সাথে কি করে, এই যে তাদের মেশিনটা আছে না, মেশিনটা স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে করে কি চালু করে ফেলায়, চালু করে আমার ধানটা কি করে ঢুকায় দেয় মেশিনের ভিতরে, তখন কি করে বলেন তো, তখন কি আমার ধান বের হয় না চাল বের হয়? চাল বের হয় ভাই। চাল বের হয়, রাইট। তো সেটাই বলতেছিলাম। তো আমি যখন জিনিসটা রান করলাম, মানে এইটা এইটা যখন ব্রাউজার পাইলো, তখন কিন্তু সে এইটাকে আর বের করে নাই, বের করছে কি, ওই এই ফাইলে গেছে, এই ফাইলের কোনটার মানে কি বোঝায় সেইটা জানে। ওই যে ধানের ভিতরে ঢুকাইলে, ধান ঢুকাইলে মেশিনের ভিতরে কোনটা বের করা লাগবে, কোন দিক দিয়ে কি বের করা লাগবে, এটা কিন্তু মেশিন ভালো করে জানে। তো এই যে আমাদের যে ব্রাউজার আছে, আমাদের যে ব্রাউজারটা আছে, সুইচ সুইচ করতে হলে কন্ট্রোল F9, ওকে। আচ্ছা, আমাদের যে যে ব্রাউজার আছে না, এর কাছেও একটা মেশিন আছে, কোথায় গেল ব্রাউজারটা, ধরেন আমাদের এই যে ব্রাউজারটা আছে না, এর কাছে একটা মেশিন আছে। যখন আমরা এর কাছে এই যে আমাদের এইচটিএমএল ফাইলটা লুট করছি, এ খালি একটা মানুষকে চিনে, একটা ফাইলকে, এ হচ্ছে এইচটিএমএল ফাইলকে ছাড়া কাউকে চিনে না, ডাইরেক্টলি কাউকে চিনে না। বিশ্বাস করেন না, চলেন আমরা দেখি কাউকে চিনে কি চিনে না, চলেন দেখি। তাইলে আমরা অন্য কোনো ফাইল দিয়ে করলে আসবে না ভাই। না, আসবেন না। কেন চিনে না, চলেন আমরা দেখি একটু যায়। আমাদের ফাইলটা ছিল এখানে, এটা বোঝার দরকার, এটা কেউ বোঝে না, এটা এমনকি এই বিষয়টা ফ্রন্ট এন্ড অনেক সিনিয়র ডেভেলপাররা বুঝে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্রন্ট এন্ড ওয়েবের ক্ষেত্রে বলতেছি না, অন্যান্য টেকনোলজির ক্ষেত্রে বলতেছি, সরি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন স্টুডেন্টের ভিতরে এইখানের ভিতরে এইটা আছে, আমাদের এইচটিএমএল ফাইল কোনটা, এইটা একই তো, খুব সুন্দরভাবে চিনে, কারণ একে ডাবল ক্লিক করে যদি আপনি ওপেন করেন, দেখেন সাথে সাথে কিন্তু আমি রিফ্রেশ দিই, আমার কিন্তু এই যে টাইটেল আসছে, দেখছেন, আমি রাইট বাটন করে ইন্সপেক্ট করি, এখানে দেখেন যদি এখান থেকে এটারে কনসোলে যাই, রিফ্রেশ দেই, কনসোল তো রান করি নাই হয়তো, যার কারণে আসে নাই। আচ্ছা, তো এ কিন্তু যে টাইটেল পড়ছে মানে কি আর চিনছে, কিন্তু যদি আমি এইটাকে রান করি, এই যে এটাকে ওপেন উইথ দেই, ওপেন উইথ কি, এই যে আপনার ধরেন ক্রোম দিলাম, ক্রোমিয়াম দিছি। আচ্ছা দেখেন, এরে যখন রান করছি, দেখেন ফাইল কিন্তু এই যে পড়ছে, পড়ে কি আউটপুট পাইছে কিছু না, টেক্সট হিসেবে দিছে, যা আমি লিখছিলাম তাই দিছে, বলেন তো, টেক্সট দিছে। তার মানে আমি ধান ঢুকাইছি, আমার ধানই বের হইছে, আমি ধান ঢুকাইছি ধানই বের হইছে, আমার ধান থেকে চাল বের হয় নাই, বুঝছেন? তার মানে মেশিং এটা ওকে, মেশিং না, তার মানে মেশিং সরাসরি কি পড়তে পারে না, স্ক্রিপ্ট ফাইল পড়তে পারে না। বা আমি যদি এখানে সিএসএস ফাইল বানাই, একটা ধরেন এখানে একটা সিএসএস ফাইল বানাইলাম, লিখলাম TOUCH, টাচ STYLE.CSS, মানে একটা ফাইল বানাইলাম এইভাবে আর কি, টার্মিনালের মাধ্যমে, দেন style.css, ওকে। এই এই যে style.css আছে না, এইখানে আমি কিছু সিএসএস এর ফাইল বানাই দিই, যেমন ধরেন ডট ডট দিলাম কি, আমি এটাকে লিংক আপ করা HTML এর সাথে, ধরেন SLINK CSS। আচ্ছা, তার মানে এটা দেখেন লিংক আপ হয়েছে এটার সাথে,
দিলাম হচ্ছে BODY বডি, তারপর দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিই BACKGR, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রে দিই, GRAY গ্রে। ওকে, তার মানে আমি কিন্তু একটা কিছু দিচ্ছি, এবং আমার যদি এটা আউটপুট হিসেবে দেখেন আপনি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই যে দেখেন হয়ে গেছে HTML ফাইলে, কারণ আমি লিঙ্ক আপ করেছি। এখন আমি যদি সরাসরি এই ফাইলটাকে পড়ানোর চেষ্টা করি, যে এই ফাইলটা আছে না, এই ফাইলকে পড়ানোর চেষ্টা করি, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিই। ওপেন উইথ কি আমি আমার যে কোনো একটা ব্রাউজার দিতে পারি, আমার এখানে অনেকগুলো ব্রাউজার আছে, লিমিটিং ব্রাউজার। যেমন একটা ব্রাউজার আছে ধরেন এখানে ক্রোম আছে, তারপর আছে ফায়ারফক্স, তারপরে আছে ক্রোমিয়াম, তারপর আছে ব্র্যাভ, তারপরে আর কি আছে, আরো আছে দাঁড়ান, এই যে ইডস আছে। তা আমি হচ্ছে ফায়ারফক্স দিয়ে দিই। ফায়ারফক্স কোথায় জানি দেখছিলাম, হোল্ড অন, এই তো ফায়ারফক্স। ওপেন করলাম, ওপেন হয়ে গেছে, দেখেন যা দেখেন এখানে কিন্তু আমার কি টেক্সট আসছে না আউটপুট আসছে বলেন তো? টেক্সট আসছে না আউটপুট? তাইলে আমার তো কাউকে পড়তে পারতেছে না, পারছে কাকে বলেন তো? একমাত্র কিন্তু HTML কেই পারতে পারছে, যার ব্যাকগ্রাউন্ড কালার, কনসোলে কি দেওয়া লাগবো, টাইটেলে কি দেওয়া লাগবো খুব সুন্দর ভাবে দেখছে। কারণ আপনার যদি কখনো বলা হয় যে কাকে একমাত্র ব্রাউজার চেনে, সেটা বলতে হবে HTML কে চেনে। আর মামা, খালু, দাদা, নানা, নানি কাউকে সে চিনে না। কাউকে সে দেখছেন চিনছে? কাউকে চিনে না, বলে আমি তো চিনি না। এই যে আপনি যখন CSS ফাইল দিলেন তখন বললো আমি তো চিনি না। আপনি যখন জাভাস্ক্রিপ্ট ফাইল দিলেন তখন বলছে কি আমি তো চিনি না। তাহলে ও কাউকে চিনে না, শুধু চিনে কাকে? HTML ফাইলকে, রাইট? আচ্ছা, যখন দিলাম তখন কিন্তু এই ফাংশনটা এখানে আউটপুট আসছে। শাইন ভাই ভালো করে বুঝছেন? আপনার উদ্দেশ্য এটা এটা বলা, বাকিরা কিন্তু আগে বুঝছে, যেহেতু আমার আনসার দিচ্ছে। শাইন ভাই কি বুঝছেন বিষয়টা? করছি, জি। আচ্ছা, আলামিন ভাই আপনাদের উদ্দেশ্যে মনে হয় কিছু একটা বলবে, আমি আলামিন ভাইকে একটু ফোন দিই, যেহেতু আধা ঘন্টা চলে গেছে। বাকি ক্লাসটুকু আমরা 10টার মধ্যে ক্লাস করাবো আজকে, 10টার বেশি আজকে করানো সম্ভব না। আমি একটু আলামিন ভাইকে ফোন দিই, হ্যাঁ? শাইন ভাই কি বিষয়টা বুঝছেন? জিহাদ ভাই কি বিষয়টা বুঝছেন? জিহাদ ভাইকে আমি এইমাত্র দেখছি। জি ভাই, ব্রাউজার HTML ছাড়া কিছুই বোঝে না, হ্যাঁ, পড়ানোর জন্য V8 ইঞ্জিন আর কি রাইট রাইট। help করে। B8 ইঞ্জিনটা চালু করে দেয় আর কি। ভাই ভাই বিএড ইঞ্জিনটা কি শুধু ক্রোমের ক্ষেত্রে নাকি সব ব্রাউজারের ক্ষেত্রে? হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করছেন এটা। আনসারটা একটু পরে দেই, আলামিন ভাই আসবে তো, আমি একটু আচ্ছা ঠিক আছে। আলামিন ভাইকে ফোন দিই, হ্যাঁ? কোশ্চেনটা একটু নোট করে রাখেন, আমি আপাতত নোট করতেছি না, কাইন্ডলি নোট করে ওকে। রাখেন। আসসালামু আলাইকুম। মনির ভাই, মনির ভাই, মনির ভাই, ভাই বুঝতে পারছি, কল দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছেন? আলামিন ভাইকে আমি লিঙ্কটা দিয়ে দিই। অনেকদিন ধরে আলামিন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলে না, তো এই জন্য নিয়ে আসলাম যাতে আপনাদেরকে একটু মোটিভেশন করে। ভাই তো দেখা যায় অনলাইনে নাই, ভাই মনে হয় বাইরে আছে। আচ্ছা, ইমরান ভাই, আপনি নোটটা কি করছিলেন? গতকালকের ক্লাসের নোটটা করছিলেন? ভাই আমি নোট বলতে যেটি পড়াইছেন ওই সব মানে ইয়ে হয়ে গেছে, কিন্তু আমার ল্যাপটপে একটু সমস্যা আছে, মোবাইল কালকের দিয়ে ক্লাস করি। কালকের একটা টাস্ক দিছিলাম, গতকালকে একটা টাস্ক দিছিলাম লাস্টে, আপনি শুনছেন বলে আমার কথা। আমি বলছিলাম যেটা শুনছি বাট আমি এই ডিসপ্লেতে যখন আপনি আমি কথা বলছি বাট আপনারা কেউ শুনেন নাই, আপনাদের গুলো আমি শুধু শুনছি। আপনি হচ্ছে খাতায় খাতায় নোট করতে বলছিলাম, গতকালকে যে কয়টা স্টেপ দিছিলাম। ওরা ভাই খাতায় নোট করতে পারেনি, সো স্যাড, সো স্যাড। এইটা বাট তো স্টেপগুলো আমার মনে আছে, আমি ওগুলো লিখে রাখলাম, সমস্যা নেই। আহ, আজকে দেখানোর দরকার, আমি তো নেক্সট আর জিগাবো না। আচ্ছা, জিহাদ ভাই কি গতকালকে টপিকটা নোট করছিলেন খাতায়? বলে দিয়েছিলাম নোট করে রাখতে, আজকে দেখবো বলছিলাম। জিহাদ ভাই নোট করছিলেন?
জিহাদ ভাই আছেন? জিহাদ ভাই আছেন? জিহাদ ভাই, আচ্ছা মনির ভাই কি 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 বললো আলামিন ভাই? ভাই আলামিন ভাই একটু ক্যান্টিনে আছে, 10 মিনিট সময় চাইছে, 10 মিনিট পরে আমি এই হবে আমাদেরকে রানিং রাখতে বলছে। আচ্ছা তাইলে আমরা ক্লাসটা করি, হ্যাঁ? আপনি লিংকটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই একটা কোয়েশ্চেন করছে। আচ্ছা, জিহাদ ভাই কি নাই? জিহাদ ভাই, আমি কালকে বলছিলাম, কালকে বলছিলাম ভাই আপাতত ক্লাসে থাকলে মিনিমাম উপস্থিত থাকলে কোয়েশ্চেনের আনসার দিতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তো ইমরান ভাই কি কোয়েশ্চেন করছেন? ইমরান ভাই আজকে রাত্রের মাঝখানে আমাকে নোটটা দিবেন, রাত্রে ঘুমানোর আগে হলে আমাকে নোটটা কভার করে দিবেন কি বিষয়টা হচ্ছে। ছবি তুলে আপনাকে পাঠিয়ে দেব। আমি দেখেন, এই যে দেখেন, বৈশা বৈশা মাগরিব থেকে আসার পর্যন্ত 2 ঘন্টা নোট করতেছি, বৈশা বৈশা এই দেখেন নোট করতেছি, দেখছেন কত কিছু নোট করতেছি। আমার তো নোট করার দরকার নাই, কেন জানেন দরকার নাই? কারণ আমি কিন্তু নোট আছে, আমি ডকুমেন্টেশন ধরেই পড়তে পারি। এই যে ডকুমেন্টেশন ঢুকলে না আমি ধরেই পড়তে পারি, কারণ আমি সার্চ দিলে ধরেই পড়তে পারি, আমার দরকার নাই, ডকুমেন্টেশন ধরে পড়তে পারি, তারপর নোট করে রাখি। নোটের ভাই দরকার আছে, নোট রাখলে লাগে, কাজে লাগে। বুঝছেন বিষয়টা? তারপর কিন্তু আমি অনলাইনে এই যে বসে বসে লিখতেছি, খাতায় নোট আছে আমার, এটা অলরেডি খাতায় নোট আছে, খাতায় নোট আছে। তারপর খাতা তো আর সব জায়গায় অ্যাক্সেস করা যায় না, দূর মানে রিমোটলি তো আর খাতা অ্যাক্সেস করা যায় না। এমনকি দেখেন ছবি সহ কিন্তু আমি দিয়ে দিছি, ছবি সহ দিয়ে দিছি খুব সুন্দর ভাবে। বাংলা লেখছি, ইংলিশে লেখি না। ইংলিশে লেখলে দ্রুত হইতো, বাংলায় আস্তে আস্তে হয়, বাংলা কাটা যায়, তারপর আমি লিখছি। ভাইবা দেখেন কতটুকু পরিশ্রম করি। আচ্ছা সমস্যা নাই, আপনারা আস্তে আস্তে লিখবেন, একটু মাত্র জার্নি শুরু। আচ্ছা আপনি বললেন কি যে শুধু কি V8 ইঞ্জিনই হয় নাকি আরো ইঞ্জিন আছে? তাহলে আমি বলি, আহ না, বলছে যে ভাই শুধু কি কোন ব্রাউজারের জন্য V8 ইঞ্জিন না নাকি না অন্য? ভাই, আমার জানা মতে এক একটা ব্রাউজারের এক একটা ইঞ্জিন কম্পাইলার, যেটা আর কি আচ্ছা আচ্ছা, আমি আমি একটা আমি ফুল ল্যাঙ্গুয়েজের ফুল ক্ষেত্রে। আনসারটা দিতেছি একদম ফার্স্ট থেকে। অল ব্রাউজার ENGINES নেম উইথ BROWSER নেম। দেখেন এই দেখেন সাফারি, মানে অ্যাপেলের জন্য সাফারি, সাফারি হচ্ছে ওয়েব কিট নামের একটা ইঞ্জিন, ঠিক আছে? তারপর আছে কি ইয়েন্ডেক্স ব্রাউজার আছে একটা, এইটার প্রোভাইডার হচ্ছে ইয়েন্ডেক্স মানে কোম্পানি, সাফারির কোম্পানি হচ্ছে অ্যাপেল কোম্পানি, হ্যাঁ? এটা হচ্ছে ওয়েব হুম। কিট। তারপর হচ্ছে ইন্ডেক্স, ইয়েন্ডেক্স এর জন্য ইয়েন্ডেক্স কোম্পানি আছে একটা, এটা একটা সার্চ ইঞ্জিন গুগলের মতোই বড় একটা কোম্পানি আর কি, এটা মেইনলি আপনার চায়নাতে খুব ভালো ইউজ হয়। এটা হচ্ছে ব্লিঙ্ক। তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, অনেক আগে চলে গেছে, এটা হচ্ছে মাইক্রোসফট। এটা হচ্ছে ট্রিডেন্ট নামের একটা জিনিস আছে, ওকে ইডস মাইক্রোসফটের, এটা হচ্ছে ইডস এইচটিএমএল নামের একটা ইঞ্জিন। মোর রো মানে আরো যদি দেখতে চাই ভিতরে দিলাম, দেখেন এই দেখেন ফায়ারফক্সের জন্য আছে কি, ফায়ারফক্সের ইঞ্জিন হচ্ছে এখানে কি আছে, গেকো, গেকো না গেকো। কিন্তু আমি তো জানি চক্রা। আচ্ছা দাঁড়ান, গুগলের ক্রোমেরটা কি দিছে, ব্লিঙ্ক দিছে, তার মানে এখানে সঠিক নাই, এটা সঠিক না, এটা সঠিক না, এটা সঠিক না, ওইটা না, দাঁড়ান এখানে ভুল আছে। কারণ এখানে ভুল না থাকলে তো, আচ্ছা এই যে দেখেন কম্পারিজন এন্ড, এটা হচ্ছে আপনার ইঞ্জিন, দাঁড়ান আগে দিকে লিখ ক্রোম, ব্লিঙ্ক সেম জিনিস দিছে, আহ, কিন্তু ইঞ্জিন নেম এগুলাই দিছে, কিন্তু এগুলা তো না ভাই, না এটা না। গিভ মি, ভাই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি আবার আলাদা নাকি? শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের জন্য V8 ইঞ্জিন বা ফায়ারফক্সের ক্ষেত্রে অন্য ল্যাঙ্গুয়েজে? স্পাইডার কি জানি একটা আছে, আলাদা আলাদা, একদম আলাদা আলাদা, আমি কয়েকটা এই নামগুলো জানার দরকার। ও গিভ মি ব্রাউজার অল ব্রাউজার ইঞ্জিনস নেম, ইঞ্জিন নেম। আচ্ছা এখানে কি আছে, ইন্টারনেটের টোল কি সেম জিনিস, চ্যাট জিপিটি বলি, দাঁড়ান। আচ্ছা এটা আপাতত বাদ দেন, আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা। তবে হচ্ছে ক্রোম হচ্ছে একটা ওপেন সোর্স, ক্রোম থেকে যে ব্রেভ আছে না, ক্রোমের ইঞ্জিন দিয়ে এই ব্রেভ বানাইছে, ক্রোমের ইঞ্জিন দিয়ে আপনার আরো কয়েকটা বানাইছে আর কি। গিভ মি CHROME ENGIN ইঞ্জিন নেম, ইঞ্জিন মেইন না নেম, লিঙ্ক দিয়েছে দেখা যায়, এটা দিয়েছে ইটস ইউজ টু V8 ইঞ্জিন, ওকে লিঙ্ক। V8 জাভাস্ক্রিপ্ট, ভাই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে V8 ইউজ করে এরকম কিছু মনে ইয়েস হয়। ইয়েস 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 দ্যাট ইজ
give me all browser name and this here their JavaScript and engine name okay এই যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে B8 ইঞ্জিন হ্যাঁ এই এর ক্ষেত্রে তারপর ফায়ারফক্স ক্ষেত্রে স্পাইডার মাঙ্কি যেটা বললাম একটু আগে সাফারির ক্ষেত্রে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট কোর বা জাভাস্ক্রিপ্ট কোর বা নাইট্রো নাইট্রো নামের একটা জিনিস আছে ইটস ওই যে B8 ইঞ্জিন কারণ হচ্ছে ফায়ারফক্স হচ্ছে ওপেন সোর্স মানে কি ওই যে আপনার গিট হাবের কোডগুলো আছে না এরকম ওপেন করে রাখছে পাবলিশ করে রাখছে ওইখান থেকে কপি করে ইঞ্জিনটা কপি করে নিয়ে এসে যে কেউ মারতে পারে আর কি তারপর হচ্ছে অপেরাও B8 ইঞ্জিন ব্র্যাভও B8 ইঞ্জিন যে ব্র্যাভ যেটা একটু আগে কথা বললাম এটাও B8 ইঞ্জিন ব্র্যাভ অনেক ভালো হ্যাঁ আমি ইউজ করি খুব ভালো লাগে চাকরা এটা ইন্টারনেট এক্সপ্লোরার চাকরা মাইক্রোসফট ইটস চাকরা কিন্তু আবার এখানে উপরে আবার লেগাসি এন্ড প্রিমিয়াম আবার এখানে কি লিখছে এই যে এখানে আবার লিখছে B8 ইঞ্জিন দুটোটা ইউজ করছে মানে মিলাই ঝুলাই ইউজ করছে ইএনডেক্স ও B8 ইঞ্জিন মানে মেজরিটি অফ আপনাদের দেখবেন হচ্ছে কি B8 ইঞ্জিন ইউসি ব্রাউজার B8 ইঞ্জিন B8 ইঞ্জিন কিভাবে পাবেন আপনি যদি নিজে চান তাহলে পাবেন কিভাবে পাবেন V8 ইঞ্জিন কি দাও আমাকে গিট হাব লিংক ওকে B8 ইঞ্জিন লিখলে হবে আপনার এই যে দেখেন দ্য অফিসিয়াল মিরর অফ দ্য B8 ইঞ্জিন রিপোজিটরি এই তো আপনি পেয়ে গেছেন আপনি নিজেও চাইলে কি এই ইঞ্জিনটা আপনার ব্রাউজারে ইউজ করে ব্রাউজার বানানো একদম সহজ আহামরি কোনো কাজ না এখান থেকে আপনার কি ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে আর এটা হচ্ছে আপনার কি লিংক এই যে এখানে আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারেন যারা কন্ট্রিবিউট করছে অলরেডি 494 মানে 494 জন কন্ট্রিবিউট করছে আপনিও কন্ট্রিবিউট করতে পারেন এখানে কন্ট্রিবিউট মানে কি এখানে একটা এই যে পুল রিকোয়েস্ট এগুলো আমরা দেখাবো যে দেখেন অলরেডি কিন্তু 13টা পুল রিকোয়েস্ট পাঠাইছে এই দেখেন পুল রিকোয়েস্ট কিন্তু পাঠাইছে দেখেন কি লিখছে দেখেন ডিপেন্ডেন্সিস পাইথন দিয়ে লিখছে ডিপেন্ডেন্সিস জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছে ডিপেন্ডেন্সিস তারপর এখানে কি এই যে বাম এগুলো পরে জানবো আপাতত জাস্ট ক্লু দিয়ে রাখলাম যে করা যায় আপনি এখান থেকে আপনি নিজেও এটা দিয়ে একটা ব্রাউজার বানাইতে পারেন ব্রাউজার বানানো আহামরি কিছুই না যেমন আধা ঘন্টার ইউটিউবে অনেক ভিডিও আছে ঠিক আছে আমরা মূল টপিকে ঢুকি এখানে আর না ঢুকি অলরেডি টাইম চলে গেছে তাহলে কি বললাম আমি বলছি যে শাহিন ভাই বলেন তো লাস্টে কি টপিকটা বুঝাইছি আমি বলেন তো শাহিন ভাই বলেন তো শাহিন ভাই আছেন শাহিন ভাই আছেন জি বাবু ভাই আছেন জি ভাই আছেন হ্যাঁ আচ্ছা বলেন লাস্ট কি বুঝাইছিলাম জানি বলেন ভাই বলছিলাম যে ব্রাউজারের কথা আচ্ছা হ্যাঁ ব্রাউজার কিভাবে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে চিনে বলেন তো আমাকে ব্রাউজার হচ্ছে আপনার HTML ফাইল ছাড়া কিছুই বোঝে না আচ্ছা এই ফাইলটাকে যদি রান করার জন্য তাহলে আপনার প্রত্যেকটা ব্রাউজারে একটা ইঞ্জিন থাকে যেমন গুগল ক্রোমের জন্য V8 ইঞ্জিন সেই ইঞ্জিনের মাধ্যমে আচ্ছা চিনলো এখন সে এটা কিভাবে পড়লো এটা কিভাবে অ্যাকচুয়ালি কিভাবে পড়তেছে ব্রাউজারটা আমি যদি বুঝার চেষ্টা করি এটা কিভাবে পড়তেছে ব্রাউজার প্রথমে এইভাবে এক লাইন করে পড়ে আর যেখানে যে জাভাস্ক্রিপ্ট পাইছে তখন সে কি করছে ইঞ্জিনটা রান করে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো পড়া শুরু করছে ক্লিয়ার জি ওকে কুল এই জিনিসটা বলার এই জিনিসটা খুব সুন্দরভাবে লেখা রাখা ঠিক আছে তখন যখন দেখে একটা ফাংশন এই যে ফাংশন তখন এটা ইগনোর করছে কি করছে ইগনোর করছে পরে দেখে কি ইগনোর মানে কি এই পর্যন্ত আর ভিতরে ব্লকের ভিতরে ঢুকে নাই পরে আবার একটা ফাংশন ব্লকের ভিতরে ঢুকে নাই খুব সুন্দর পরে দেখে কি এইখানে পরে এইখান থেকে ফাংশন কল হয়েছে পুরো পেজে খুঁজে কোথায় এই ফাংশন আছে কোথায় আছো মানে কোথায় ডিক্লেয়ার করেছে ডিক্লেয়ার মানে কি বানানো হয়েছে দেখেন এখানে বানানো হয়েছে দেখেন এখানে বানানো হয়েছে এটার ভিতরে ঢুকছে দেখুন শুনলো মানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ আমি যদি যাই দেখেন এই যে প্রথম লেখা আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ঠিক আছে এই জিনিসটাই বলছিলাম ভাই কোশ্চেনটা হচ্ছে আমরা তো HTML এর ফাইলের একদম লাস্টের দিকে স্ক্রিপ্টের এই লিংকটা রাখি তো
তাহলে আগের গুলো কি কেমনে পড়ে? আমি তো স্ক্রিপ্টটা রাখি একদম লাস্টে বোর্ডের উপরে। বুঝি নাই। তো HTML ফাইলের মনে করেন যে 100 কোড করার পরে লাস্টের দিকে আমরা লিঙ্কটা রাখি, সে সমস্যা জাম্প নেই। করে ওখানে আসবে কিভাবে? সে তো উপর থেকে বলবেন না পড়তে 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 আসে। পড়তে পড়তে আসে। তাহলে উপরে তো আমাদের অনেকে জাভা স্ক্রিপ্টের অনেক অ্যাকশন থাকে, সেই অ্যাকশন গুলো তাহলে সে কিভাবে মেনটেন করে? সেও লাইন বাই লাইন পড়ে। সে সে লাইন বাই লাইন পড়ে। ঠিক আছে, লাইন বাই লাইন পড়ে। মাহবুব ভাই, আলামিন ভাই প্রেজেন্ট। আচ্ছা, আসসালামু আলাইকুম, আলামিন ভাই আসছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহবুব। জি ভাই, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, আমার তো লেট হয়ে গেল আসলে, আমি 9:30 জয়েন করতেছিলাম, একটু বাইরে গেছিলাম প্রয়োজনে। আচ্ছা ফাইন। কি অবস্থা সবার? জাভা স্ক্রিপ্টের সিক্স মডিউল পড়াচ্ছিলাম। কিন্তু মডিউল আচ্ছা পড়াইতে গেলে তো আমার তাদের অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকা লাগবে, ভালো পড়াশোনা করা লাগবে, কিন্তু তাদের তো একটু ডিলে অবস্থা, কেউ নোট করতেছে, কেউ ঠিক মতো করতেছে না। এই অবস্থা। এখন আপনি একটু জানা নিলে মনে হয় বেটার হয়। না, এখানে ওই যে শাহিন ভাই আর হচ্ছে জিহাদ ভাই, দুজন সম্পর্কে আমি জানি, ওনারা দুজন তো একসাথে আমরা। আর ইমরান ভাই আর মনির ভাইয়ের কোনো গ্যাপ আছে এখানে? হ্যাঁ, তাদেরও গ্যাপ আছে। ইনারা দুইজন হচ্ছে খুব ব্যস্ত ছিল লাস্ট কয়েকদিন, ওদের দুজনের কারো গ্যাপ আছে? হ্যাঁ, ওনাদেরও সেই লেভেলের গ্যাপ আছে। প্র্যাকটিস করে নাই, দুইজনের মাঝখানে একজন প্র্যাকটিস করে নাই। আহ, ইমরান ভাই প্র্যাকটিস করে নাই, একটু হয়তো সমস্যা আছে। তারপরেও সমস্যা লাগিয়ে আছে আর কি। একটু আপনি মোটিভেট করলে মনে হয় ভালো হইতো। আপনি একটু আচ্ছা ঠিক আছে। আর কার কার বিষয়ে আপডেটটা কি আসলে, সবাই কি এখন ডিজাইন শেষ করে জাভাস্ক্রিপ্টে আসছে? জাভাস্ক্রিপ্টের সিক্স মডিউলের টপিক হচ্ছে আপনার হচ্ছে ব্লু ম্যাপ, ফিল্টার, ফাইন্ড, এগুলা টপিক কভার করবো আর কি আজকে। কিন্তু আমি যে আচ্ছা কভার আচ্ছা। করব, লাস্ট মডিউল পড়াইছি আপনার হচ্ছে যেগুলা, এগুলা ওনারা দেয় নাই। সিক্স এর আরো বেসিক কিছু আছে না, যেমন স্প্রেড অপারেটর, এই টপিক গুলাকে কোশ্চেন করলে কিছু আনসার দিতে পারতেছে না, ভালো করে প্র্যাকটিস করে নাই। অ্যারো ফাংশন হুম হুম হুম, বুঝতে পারছি। এগুলা দেয়। আচ্ছা, আর ওই যে আগে যারা কোর্স করা ছিল, ওই যে এখানে আশিক ভাই, আলিম, ওরা কেউ আসে নাই? আহ ওনাদেরকে তো জানাইছি যে 9টায় ক্লাস হবে, কিন্তু তো এখনো জয়েন হয় না। এখন আমি কি করব? এমনি আসে, ওনারা মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে একটু ব্যস্ত থাকে, এই জন্য আসে না, এই আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর নতুন যারা কাজ করতেছে এরা তো হচ্ছে একদমই নতুন, একদম স্ক্র্যাচ থেকে শিখছে। আর আমি যেটা সবাইকে বলছিলাম যে সবাইকে ডিজাইনের বিষয়টা একটু বেশি ফোকাস দিতে। হুম কারো, কারণ হচ্ছে কারো ডিজাইনই এখনো মানে ক্লিয়ার না, প্রোডাকশন রেডি কারো ডিজাইন না। তো জাভাস্ক্রিপ্টটাতে হচ্ছে প্রায়োরিটি দেওয়া লাগবে, বাট কম্পারেটিভলি একটু কম। জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে শিখো। আর ডিজাইনের জন্য যেটা কম্পিটিশন দিচ্ছিল না তুই মাঝখানে, হুম হুম ওই রকম হচ্ছে উইকলি সম্ভব না হলেও 15 দিনে মিনিমাম একটা কম্পিটিশন থাকা লাগবে, তাহলে সবাই ডিজাইন একটু ফোকাস থাকবে। সবাইকে যে আগের মতো ফিগমা টেমপ্লেট দিয়ে দিবি, যাতে হচ্ছে সবাই উইকলি একটা ডিজাইন বা 15 দিনে একটা ভালো ভালো বড় বড় ডিজাইন কমপ্লিট করে আর কি। পাশাপাশি জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে শিখতে থাকবো। জাভাস্ক্রিপ্টটা বেসিক্যালি এখন দরকার হচ্ছে ওই যে টুকটাক ডম ম্যানিপুলেশনের কাজে, যে একটা নেটওয়ার্কে প্রোভাইড করা, একটা জায়গাতে স্ক্রল অ্যাক্টিভিটি মানে প্রোভাইড করা, হুম হুম। কিছু কিছু জায়গাতে হচ্ছে বাটনে কিছু ইভেন্ট এড করা, একটা ফর্ম সাবমিট করা, এইরকম নর্মাল কিছু কাজে আর কি মানে জাভাস্ক্রিপ্ট লাগবে এখন। আদারওয়াইজ জাভাস্ক্রিপ্ট এখন খুব বেশি প্রয়োজন নেই যদি না রিয়েক্টে না যায়। আর যখন রিয়েক্টে যাবে তখন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পর্যায়ে চলে গেলো। আর আমি চাচ্ছি সবাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে কেরিয়ারটা শুরু করো, যেটা কম্পারেটিভলি একটু ইজি, কাজ পাইতে সহজ হবে। আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টটা শিখবো, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। মিনিমাম 6 মাস বা 1 বছর মার্কেটে মানে ফিল্ডে থাকলে পরিশ্রম করতে করতে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়া যায়। আম, এটা হচ্ছে বিষয় আর কি। আর সবাইকে আহ আচ্ছা, আমি প্রথমে শুরু করি হচ্ছে কারো কোথাও কোনো ডাউট, কোনো জিজ্ঞাসা
কোথাও কোনো কনফিউশন, মানে কি করতেছি, ভবিষ্যৎ কি আছে, এরকম কোনো কথাবার্তা যদি কারো থাকে তাহলে ওটা দিয়ে শুরু করে। কারো কোনো জিজ্ঞাসা আছে কোনো বিষয়ে? ইমরান ভাই কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। না ভাই, মনির ভাই? না ভাই, জিজ্ঞাসা বলতে আপনি আমাকে একটু ওই মালামিন ভাই বলতে বলছিলেন, সেটা হলো ওই যে আমরা আপনার মাধ্যমে কি রানিং করে যাব, নাকি এই যে সামনে যে প্রোগ্রামিং হিরোর যে এটা আছে এটাতে কোনো এটা একটা কোশ্চেন ছিল ভাইয়ের কাছে। সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু এখানে একটা বিষয় আছে। আপনার ওইখানে কিন্তু একটা সিরিয়াস টাইম দেওয়া লাগবে আপনাকে। অ্যারাউন্ড ধরেন আপনার মিনিমাম পার ডে, আপনারা যেহেতু একটা বেসিক স্টেপ কভার করে আসছেন, ফ্রন্ট এন্ড ডিজাইনটা মোটামুটি আপনারা বেশ ভালো পারেন, আপনাদের প্রথম 1 মাস বা 2 মাস হচ্ছে কোনো প্রেশার যাবে না। যখন রিয়েক্টটা শুরু হবে তখন একটু নাকানি চুবানি খাবেন, আর যখন হচ্ছে আপনার ব্যাকএন্ড ট্যাকএন্ড দেখাবে তখন একটু কনফিউজ হয়ে যাবেন, বাট করতে পারবেন। কিন্তু ধরে রাখা লাগবে আপনার পার ডে হচ্ছে 5 to 6 আওয়ার দেওয়া লাগবে। যদি সেটা পসিবল হয় তাহলে আপনারা কানেক্ট হয়ে যান, সবচেয়ে ভালো হবে ওইটা, প্রোগ্রামিং এর কন্টিনিউ করা। কিন্তু সময়টাই তো সমস্যা, কিন্তু আমরা তো মনে করি যে, আমার মনে হয় যে মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা ভালো পাচ্ছি। না, মানে আপনারা আমিও মাহবুবের কাছ আমি থেকে যা, আমারটা রিকমেন্ড করি না, আমিও মনে করি ওইটা বেটার হয়, এই জন্য আমি আরো ওটা জিজ্ঞেস করতে বলছি আর কি। আচ্ছা, প্রোগ্রামিং হিরো বেসিক্যালি জিনিসটা হচ্ছে ওরা খুব অল্প সময়ে অনেক অনেক কিছু কভার করে কিন্তু প্রোগ্রামিং হিরো। আর একটা জিনিস হচ্ছে প্রোগ্রামিং হিরো থাকতে অনেক, তাই না? আমি কিন্তু প্রোগ্রামিং হিরো এক স্টুডেন্ট এবং আমি সবাইকে প্রিফার করি প্রোগ্রামিং হিরোতে ভর্তি হওয়ার জন্য। কিন্তু ড্রব্যাকটা হচ্ছে এখানে, প্রোগ্রামিং হিরো থেকে যারা বের হয় আপনার সাকসেস রেটের হচ্ছে 90% ঝরে পড়ে, মানে কেউ কিছু করতে পারে না, কারণ ওরা অল্প সময়ে অনেক কিছু শিখে, অনেক কিছু সম্পর্কে আইডিয়া রাখে কিন্তু কিছুই পারে না। এই হচ্ছে বিষয়। আর আমি তো হচ্ছে ধরেন রেগুলার কাজ করতেছি, তো আমি আসলে বুঝি যে আসলে কোন জায়গাটাতে মানুষের গ্যাপ আছে এবং কোন ফিল্ডটাতে হচ্ছে মানুষের আহ কাজের সুযোগ আছে। এখন আপনারা আম, সেটা প্রোগ্রামিং হিরোতেই হোক, অন্য যে কোনো কোর্সে হোক বা মাহবুবের কাছে হোক, একটা ফ্লোতে থাকা লাগবে এবং কনসিস্টেন্ট একটা এফোর্ট দেওয়া লাগবে আপনার কাজের প্রতি। তাহলে এনিথিং পসিবল। ঠিক আছে, প্রোগ্রামিং হিরোতে মাহবুব যে প্রেশার দিচ্ছে এটা যদি আপনারা হিমশিম খেয়ে যান, সামলাইতে না পারেন, তাহলে প্রোগ্রামিং হিরোর তুলনাতে মাহবুব 10% দেয় না, যেটা বাস্তব কথা। আচ্ছা, লাস্ট তো একটা এটা মডিউলের কথা বলে দেই ভাই, এখানে একটু ক্লু দেই। লাস্ট মানে টপিক যেটা ছিল ওটা প্রোগ্রামিং এর একদিনের টাস্ক ছিল, এর পরের দিন আরেকটা ক্লাস। ওই টপিকটায় আমি ওনাদেরকে 4 দিন সময় দিয়েছি, ওনারা কেউ কভার করতে পারে নাই। এখন আপনি বলেন ওনাদের জন্য কি বেটার হবে? এখানে যারা আছেন বেসিক্যালি সবাই হচ্ছে কিন্তু চাকরিজীবী, আমি সবাইকে চিনি। তো সবাই যে ব্যস্ত থাকেন, এই শিডিউলে হচ্ছে আপনাদের এই প্রোগ্রামিং হিরো কোর্স কন্টিনিউ করাটা আহ, মানে সম্ভব, বাট একটু চ্যালেঞ্জিং হবে, কারণ আমিও শেষ করে আসছি, আমিও আপনাদের মতো চাকরি করে আসছি। তো সেটা সম্ভব আমি বিলিভ করি, বাট একটু প্রেশার হয়ে যাবে। তো ওটা করতে পারলে সবচেয়ে ভালো। আদারওয়াইজ হচ্ছে আপনারা কিন্তু একটা স্টেপ আগাই গেছেন অলরেডি, আপনাদেরকে আমরা তো নতুন এখানেই করে থাকি, শেখার, সমস্যা নেই। আপনারা এখানে থাকেন ফাইন, নতুন করে শেখার কিছু নাই। বাট আপনারা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পাশাপাশি ফ্রন্ট এন্ডটাতে আরো বেশি ফোকাস দেন। আর হচ্ছে একটা কাজ করতে পারেন, এখানে যেহেতু সবাই ফ্রন্ট এন্ডে কাজটা ভালোই পারেন, মাহবুব সবাইকে একটু গাইড করিস, সবাই হচ্ছে আপনার ফাইবারে অ্যাকাউন্ট করে ফেলুক সবাই, যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, এবং ফাইবারের অ্যাকাউন্ট মেনটেন করার বিষয়ে হচ্ছে কিছু মানে মানে সিকিউরিটি কনসিডার করতে হয় আর কি, যেমন একটা সেম নেটওয়ার্ক থাকতে হয়, একটা অ্যাকাউন্ট লগ ইন করা যায়, তারপর মনে ডিভাইসে লগ করবেন না, এরকম কিছু ক্রাইটেরিয়া। তো ওগুলো ফলো করে হচ্ছে আপনারা সবাই ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলেন, এবং ফাইবারে হচ্ছে আপনারা গিগ দিবেন জাস্ট পিএইচডি টু এইচটিএমএল, আপনারা পিএইচডি টু এইচটিএমএল ডিজাইন করবেন, টেলউইন্ড, সিএসএস, দেন হচ্ছে ফিগমা টু এইচটিএমএল, এরকম কিছু গিগ টিক দিবেন আর কি। আর এইখানে আপনারা যারা গ্রুপে আছেন সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। এখানে ধরুন আপনার 5 জনের অ্যাকাউন্ট খুললেন, যে কেউ যার গ্রুপে যার প্রোফাইলে একটা কাজ আসুক না কেন, সবাই মিলে সাপোর্ট দিয়ে তার প্রোফাইলের ওই কাজটাকে সাকসেস করে তাকে একটা ভালো রেটিং পাওয়াই দিবেন। তাহলে হচ্ছে একটা টিম ওয়ার্ক হবে, ওই লোকটার একটা প্রোফাইল ভালো হলে এতে সবাই উপকৃত হবে। তো এই একটা ফ্লোতে আপনারা আগায় যান আর কন্টিনিউয়াসলি ডিজাইনের কাজ করেন। আমি আশা করি যে আপনারা ডিজাইন থেকেই হচ্ছে টুকটাক আর্নিং করতে থাকবেন, আর যখনই আপনারা আর্নিং করবেন আপনাদের মোটিভেশনটা অনেক বেশি পোস্ট করবে, আর তখন লার্নিং করতেও ভালো লাগবে, তখন সবকিছুই ভালো লাগবে। আলটিমেটলি আসলে দেখেন এই যে পরিশ্রম করতেছেন টাকার জন্য, একদম
মানে ইউনিভার্সাল ট্রুথ যেটা বিষয়। আর আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, কারো কোনো জিজ্ঞাসা আছে, কারো কোনো ডাউট বা কোথাও মোটিভেশনাল দরকার বা কিছু দরকার, আমাকে বলতে পারেন ফ্রিলি, তাহলে আমি বুঝবো আপনাদের প্রবলেম গুলো। শাহিন ভাই, জিয়াদ ভাই কিছু বলার থাকলে একটু বলে ফেললে ভালো। শাহিন ভাই, জিয়াদ ভাই আছেন? আনমিউট করলে কথা বলতে। আচ্ছা। ও, আচ্ছা। আমি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে গেস্ট স্পিকার আমাদের ছোট ভাই নাজমুল ভাই, পাশাপাশি মাহবুব ভাই অলসো। তো আমরা আসলে মূলত এখানে যে চারজনকে দেখা যাচ্ছে সবাইকে আসলে আমাদের নাজমুল ভাইয়ের মাধ্যমে আমরা কিন্তু মানে এটা ইন্সপায়ার্ড হয়েছে বেসিক্যালি। বিশেষ করে আমি আমার কথা বলবো, আমরা আপনাদের কাছ থেকে একটা প্রপার গাইডলাইন চাই, সোজা কথা। আমরা সেই গাইডলাইনের সেইটা ধরে আমরা যাতে ভবিষ্যৎ ফিউচারে আগাইতে পারি, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করছি। আর এটার আসলে ফিউচারটা কি, এটা নিয়ে আমার তো কৌতূহল আছে। এটা আমি আমাদের নাজমুল ভাইয়ের কাছ থেকে আমি এই পথ চলার ফিউচারটা নিয়ে একটু কথা বললে আমরা আরো মোটিভেট হই। ধন্যবাদ। আচ্ছা, তো খুব ভালো একটা কোশ্চেন। আর আমি একটু বিষয়টাকে মানে ফান হিসেবে বললাম আর কি। ফিউচারটা হচ্ছে আমি, ধরতে পারেন আমি ছোট একটা মানুষ। আমার সম্পর্কে এখানে জাস্ট আই গেস ইমরান ভাই বাদে আর সবাই খুব ভালোভাবে জানেন। তো খুব স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত ছিল। আমার কিছু প্রবলেম ছিল, প্রবলেমগুলো পার করে প্রায় মোটামুটি আমার অনেক ভালো অবস্থানে আছে এখন। দিন শেষে কথা হচ্ছে যে এটা, যে আপনারা এখানে অনলাইনে যারা কাজ করে একটা উদ্দেশ্য থাকে যে আমি কিছু ভালো আর্নিং করবো, একটা স্ট্যান্ডার্ড যেটা ভাই স্পিকার মেটে তো আমরা মিউট থাকি। তো এখানে কাজের মেইন উদ্দেশ্যটা হচ্ছে দেখেন, আমরা মানে মোটামুটি একটা ভালো আর্নিং করে আমরা একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চাই। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যেটা হচ্ছে আপনার একটু ফ্রিডম চাই আসলে, যে আমি আমার কাজটা করবো, আমাকে কেউ প্রেশার দিবে না, ফোর্স করে কিন্তু আসলে ফ্রিডম জিনিসটা উচিত। বাইরে যেটা থাকে যে আসলে একটা স্বাধীনতা কি, একটু ফ্রি লাইফ কি, মানে ফ্যামিলির পাশাপাশি থাকা, একটা ভালো উপার্জন করে যে আমরা যে লাইফে চলতেছি, আমি যদি একদম মানে পয়েন্টে বলি যে আমাদের যে ইনকাম, বাংলা কথা যেটা, আমরা একটা ভালো ফ্যামিলি নিয়ে ভালো একটা স্কুলে বাচ্চা কাচ্চা পড়ানো, ভালো একটা খাবার দাবার খাওয়া, এই ধরনের একটা নিয়ম থেকে আমার এখানে একজনে খুব ডিস্টার্ব করতেছে ফোনে, অনেকবার কাটলাম, ফোন দিচ্ছে বারবার, মানে নেটওয়ার্ক মনে ইন্টারাপ্ট হচ্ছে। আমার কথা কি আছে ভাই নেটওয়ার্ক। হ্যালো? ভাই বেরিয়ে ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা একটা মিনিট, আমি একটু আমার ওয়াইফাইটা অন করে নেবো। আমার রাউটার আছে, একজনকে ফোন কাটলাম আমি প্রায় 10 বার। মানুষ সে কেন এত অস্থির, কলের পর কল দিচ্ছে। একটা মিনিট। এখনো কানেক্ট হচ্ছে না। আই গেস কানেক্টেড, ইন্টারনেট ইজ কানেক্টেড। ওকে ফাইন। আচ্ছা, আমাকে এখন শোনা যাচ্ছে? জি, কথা পারফেক্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই লাউড ক্লিয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমি ওই ওয়াইফাই কানেকশন আছে, এখন আর কেউ কল দিলে সমস্যা হবে না। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই। হ্যাঁ, আমি যদি মনে করি আমার মতো সবার উদ্দেশ্য সেম। আর যারা আসলে কাজ করতে আসছি, কাজ শিখতে আসছি, এটা কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, বা কেউ আমাদের জবে হোক অথবা ফাইন্যান্সিয়াল হোক, কোথাও একটা জায়গাতে আমাদের একটা শর্টেজ বা আনহ্যাপি আছে, তার জন্যই আমরা পরিশ্রম করতে আসছি। তো আমি বিলিভ করি যে ভালো একটা কেরিয়ার ওয়েট করতেছে সবার জন্য। আর সবাই ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। যেহেতু আমি পারছি, সেহেতু আপনারা পারবেন। কারণ আমি
আমি হচ্ছে তেমন কোনো ট্যালেন্ট কেউ না, আমি আপনার খুব এক্সট্রাঅর্ডিনারি কেউ না, আমি আপনাদের মতো অ্যাভারেজ সবাই। জাস্ট পরিশ্রমের বিষয় একটা। আমার আশপাশে যারা ছিল, আমার সাথে যারা থাকছে, এরা জানে যে আমি আসলে কতটুকু পরিশ্রম করছি, বা আমার চেয়ার টেবিলটা জানে আমার শরীর থেকে কতটুকু ঘাম ঝরছে। জাস্ট একটু ঘাম ঝরান শরীর থেকে, দেখবেন কালকের দিনটা অনেক ভালো। এই হচ্ছে বিষয়। আর এটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে কেরিয়ার যেটা আছে আপনাদের, আহ, অন্যান্য যত ফিল্ড আছে সব ফিল্ডে কিন্তু সার্টিফিকেট ম্যাটার্স। আর এই ফিল্ডে একটা ভালো জব পেতে, একটা ভালো ভালো একটা ডেভেলপার হতে কোনো কিছুতে কোনো সার্টিফিকেট লাগে না, কোনো সার্টিফিকেশন লাগে না, আপনার স্কিল হচ্ছে ম্যাটার। তো এই জায়গাতে একটা বড় অপরচুনিটি আপনাদের জন্য। আর আরেকটা বিষয় আপনাদের জন্য সবচেয়ে বড় যে সুযোগটা, সেটা হচ্ছে আমি যেহেতু কাজ করতেছি রেগুলারলি, আমার এরকম কিছু ক্লায়েন্ট আছে, কিছু মার্কেট প্লেস আছে। আপনারা যখন রেডি হয়ে যাবেন, তো আপনাদের জন্য সুযোগটা হয়তো বা আমি কিছুটা সাপোর্ট দিতে পারবো আপনাদেরকে কাজের জন্য। এটা হচ্ছে আরেকটা বড় সুযোগ আপনাদের জন্য। এই আমি কি কানেক্টেড আছি না ডিসকানেক্ট হয়ে গেছে? কানেক্টেড আছেন কিন্তু আছেন, এখনো আছেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর আর কারো কোনো জিজ্ঞাসা, যে কোনো বিষয়? হ্যাঁ ভাইয়া, আমার একটু জিজ্ঞাসা আছে। তো সেটা হচ্ছে, মানে আমরা তো নর্মালি কাজ করতেছি, বা মাহবুব ভাই আমাদেরকে যেগুলো দেখাইছে আমরা যতটুকু পারছি করছি। যেরকম হচ্ছে আমরা যে কাজগুলো যেরকম লেভেলে করছি, হয়তো গ্রিড, তারপর হচ্ছে বিভিন্ন লেআউট দিয়ে কাজ করা, হয়তো ইমেজ নিচ্ছি। অনেক ক্ষেত্রে হয়তো স্লাইডের কাজগুলো এখনো অত ক্লিয়ার না, বাট মোটামুটি ডিজাইন ক্লিয়ার। তো আমরা যদি ইয়াতে যাইতে চাই, মার্কেট প্লেসে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এইগুলার সাথে আর কি কি প্রয়োজন হইতে পারে? মানে আমরা যতটুকু যাই, এটা হচ্ছে মানে তোমার ইয়া অনুযায়ী আমাদেরকে যদি একটু ব্রিফ করা হয় আর কি এটার বিষয়ে। আচ্ছা, যদি কোশ্চেনটা এমন হয় যে আমরা একটা ওয়েবসাইটের কিছু কিছু জিনিস বানাতে শিখছি, যেমন নেমবার, স্লাইডার, কার্ড সেকশন, কন্টাক্ট সেকশন, এরকম কিছু বানাতে শিখছি, আর কি কি লাগবে আর কি আমাদের কাজের জন্য যাইতে হবে, বিষয়টা কি হ্যাঁ এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, মার্কেট প্লেসে আসলে এরকম কি কি লাগতে পারে? আচ্ছা মাহবুব, একটা জিনিস ভালো হবে, আহ, একটা জিনিস ভালো হবে সবাইকে একদিন হচ্ছে একটা ওই যে ইনফরেস্টের যে কোনো একটা ইউআই কিট এক্সপ্লোর করাবি, বা তোদেরকে আমি একটা দিছিলাম না প্যাকেজ, ওই যে কেলভিনের ইউআই কিট, জি ভাই, জি ভাই, অথবা হচ্ছে ওই যে লাইন ওয়ান। জি ভাই। হ্যাঁ, ওইরকম কোনো একটা কিট সবাইকে এক্সপ্লোর করে দেখাবি যে অ্যাকচুয়ালি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা ওয়েবসাইট বানাইতে হলে কি কি ধরনের কম্পোনেন্ট আমাদেরকে বানাইতে হইতে পারে, রাইট? আর সবাইকে হচ্ছে ওই কম্পোনেন্ট গুলো বানানোর একটা টাস্কিং দিয়ে দিবি, যেটা হচ্ছে ডম ম্যানিপুলেশনের মাধ্যমে কাইন্ড অফ একটা অ্যাকর্ডিয়ন বানাবে। সেখানে অ্যাকর্ডিয়ন অ্যানিমেশন থাকবে, প্লাস হচ্ছে অ্যাকর্ডিয়নটা ওপেন ক্লোজের কিছু ফাংশনালিটিস থাকবে, ঠিক আছে? আর ওইটা বানাবে হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে। ওই ইউআই কিটটা দেখালে সবাই একটা ওয়েবসাইটের কি কি এলিমেন্ট হইতে পারে, কি কি ধরনের কম্পোনেন্ট ফিউচারে লাগতে পারে, সবকিছু সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে। আর ওই জিনিসগুলো যখন বানাবে তখন একটা ভালো কনফিডেন্স গ্রো করবে, ঠিক আছে? ভাই তাহলে তুই অন্য রাস্তা আরো 2 মাস। কোথায়? না বলছি এখনো রাস্তা তাহলে আরো 2 মাস, কারণ ওই প্রজেক্ট পর্যন্ত যাইতে গেলে তো আরো ঘাম ঝরাইতে হবে, কারণ এখন ওনারা মোবাইল রেসপন্সিভ আটকে রয়েছে আর কি, এখনো মোবাইল রেসপন্সিভ করতে আমি পারে বলতেছি আমি বলতেছি সবকিছু না, তো আমি বলতেছি অনলি ডিজাইন, অনলি ডিজাইন। আচ্ছা হ্যাঁ, কোনো ফাংশনালিটিস দরকার নাই, কোনো ওই যে রিয়েক্টের কোনো রিয়েক্টিভিটি দরকার না, নাই, অনলি ডিজাইন, ডম ঠিক ম্যানিপুলেশন আছে? অনেক আটকে রয়েছে ওনারা। ডম ম্যানিপুলেশন তো কোনো একটা স্টেট ধরতে পারে না, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে একটা হ্যাঁ, ডকুমেন্টকে ধরতে পারে না। এগুলো ধরতে পারে কিন্তু কাজ করতে পারে না, বুঝে কাজ করলে, কিন্তু এগুলাতে প্রজেক্ট এখনো কেউ ওইভাবে দেয় নাই। লাস্ট প্রজেক্টটা ডম ম্যানিপুলেশনের ছিল, কিন্তু পারফেক্টলি কেউ করতে পারে নাই, এমনকি শাহিন ভাই জাভাস্ক্রিপ্টই করে নাই, খালি ডিজাইন করে রাখছে। তাহলে তুই ডমের উপরে আরেকটু দুই একটা ক্লাস টাস নিয়ে ডমটাতে আরেকটু এক্সপার্টাইজ কর সবাইকে। হ্যাঁ অথবা ওই যে ডমের ডমের হচ্ছে ওই যে কিছু ফ্রিতে ভিডিও পাওয়া যায়, যে লানুস সুমিতের কিছু ভিডিও আছে, আর হচ্ছে আর অনেকেরই তো আছে, ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাওয়া যায়। না, তো ওখান থেকে হচ্ছে ডমের প্রজেক্ট আমি করাচ্ছি, ডমের প্রজেক্ট করাইছি গত ক্লাসে, ওই যে ক্যালকুলেটর বানাইছি, বানাইছি আপনার কনভার্টার বানাইছি, অনেকগুলা প্রজেক্ট করাইছি ডমের।
তারপর আবার লাস্ট প্রজেক্ট করানোর পরে অ্যাসাইনমেন্ট ওনাদেরকে দিয়েছি, কিন্তু অ্যাসাইনমেন্ট ঠিকমতো সাবমিট করা নাই। আবার অ্যাডভান্স টপিক শেষ করার পরে আবার ডম ডম নিয়ে কাজ করবো। তার মানে এখনো 1 থেকে 1.5 মাস বাকি আছে এখানে। আচ্ছা, তুই জাভাস্ক্রিপ্টের যে ফ্লোতে এখন আসছো এটা ফাইন, এটা আস্তে আস্তে চালাই যা জাভাস্ক্রিপ্টটা। আর পাশাপাশি আমি যেটা বললাম যে ওই যে ওয়েবসাইটের ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে যে যে আহ, যে হচ্ছে কম্পোনেন্ট গুলো লাগে, যেমন অ্যাকর্ডিয়ন লাগে, একটা সাইড বার লাগে, একটা নেভিগেশন প্যানেল লাগে, স্লাইডার লাগে, অনেক কিছু লাগে না? ওই যে কন্টাক্ট ফর্ম, মাল্টিপল ফর্ম, বেশি অনেক কিছু লাগে। তো ওইরকম কম্পোনেন্ট গুলো বানাইতে সবাইকে শেখানো, বা ওই যে ওইখান থেকে একটা মানে যে কোনো একটা থিমের একটা পেজ করে সবাইকে দিয়ে দিবি যে আপনার এই পেজটা আজকে আপনি বানান, আপনি এটা বানান, এরকম বানান, সবাইকে দিয়ে যত বেশি সম্ভব ডিজাইন করা। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে সবাই হচ্ছে রিয়েক্ট পর্যন্ত গিয়া এক্সপার্টাইজ হয়ে ওই মার্কেট প্লেসে যাইতে অনেক সময় লাগবে, আমি জানি। এরা সবাই নতুন থেকে শুরু করছে, আমি মিনিমাম 1 বছর ভাবছি সময় ওনারা লাগবে। যদি মোবাইল রেসপন্সিভ করতে পারে তাইলে আমি মার্কেট, হ্যাঁ, আমি ইমরান ভাই জিহাদ ভাইকে বলছিলাম, মানে ডাইরেক্টলি বলছিলাম যে আপনাদেরকে সামনের মাসে যদি মোবাইল রেসপন্সিভ পারফেক্টলি করতে পারেন, আপনার স্লাইডার বানাতে পারেন, অ্যাকর্ডিয়ন আর বাকিগুলা দেখাইয়া আমি করে দিব। কিন্তু এটা এই মাসের না, গত মাসের কথা। আহ, তখন ওই ই কমার্স ওয়েবসাইটটা দেওয়ার কথা, কিন্তু পারফেক্টলি কেউ ই কমার্সটা দিতে পারে না। তুই আবার দে সেম কাজটা, হ্যাঁ, সেম কাজটা আবার করো। মানে সেম কাজটা যদি না পারে, হুম সেম কাজটা আবার করো। আর স্পেশালি কারো যদি দেখা যায় যে আমি এই কম্পোনেন্টটা বানাইতে পারতেছি না, অ্যাকর্ডিংটা আমি পারতেছি না, ওই জিনিসটা ওকে একটু ইন্ডিভিজুয়ালি টেক কেয়ার করো। হুম আর যখন কোনো একটা পয়েন্টে কাউকে টেক কেয়ার করবি তুই, হুম মানে কোনো একটা আইটেম বোঝাচ্ছস, ওটা যাতে সেকেন্ড টাইম আরেকজনকে না বোঝাতে হয়, সেই জন্য ওটা রেকর্ড করে ওটা সবাইকে গ্রুপে দিয়ে দিবি। আমি ওইটা ইউটিউবে রেকর্ড করছি, ওনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, ওনাদের জন্য একটা ওয়েবসাইট বানাইছি, সেখানে খুব সুন্দরভাবে ওনাদের ট্র্যাকিং করার জন্য করছি যে ওনারা ওই ওই কোর্সটা কি দেখছে কিনা। ওই যা দেখলে আমি ওখানে যাই দেখতে পারি যে ওনারা এই ভিডিওটা দেখেই না, এটাও ট্র্যাক করতে পারি। আচ্ছা, এই আলামিন জায়গাটাতে আলামিন ভাই, মাহমুদ ভাইয়ের এখানে কোনো মানে ত্রুটি নাই, মানে বা চেষ্টার কোনো কমতি নাই, উনি যথেষ্ট চেষ্টা করতেছে আমাদের জন্য। আমি মানে বলবো যে আমাদের এটা যে না, খুব বড় একটা অপরচুনিটি আমরা নিতে পারতেছি না এরকম অবস্থা। দেখুন দেখুন আচ্ছা, আমি স্পেশালি আমি হচ্ছে মাহবুব সম্পর্কে খুব ভালো জানি। এখন আইনা তো ওর স্পেশালি একটা জিনিস হচ্ছে প্রচন্ড ধৈর্য আছে ওর, যেটা আমার আমার নাই আর কি। ডেফিনেটলি এটা কার কাছে জানি না। আচ্ছা আচ্ছা, পরে তাহলে আদা তো ও প্রচন্ড ধৈর্য ধরে সবাইকে কাজ শিখাইতে পারে, সবার সাথে অনেক গল্প করতে পারে, কথা বলতে পারে, যেটা হচ্ছে ওর একটা এক্সট্রা মানে কোয়ালিটি বলা যায়। ওটা আমার মাহবুব সম্পর্কে জানা আছে, বাট যেটা বুঝাইতে চাইলাম যে ডিজাইনে সবাই আরেকটু ফোকাস দেন। মাহবুব এখন থেকে কিছু রেগুলার ডিজাইন দিবে, ডিজাইন করবেন প্লাস রেসপন্সিভ সহ। আর রেসপন্সিভের জন্য আপনারা ওই যে টেলিভিশন যেহেতু ইউজ করতেছেন, টেলিভিশনতে হচ্ছে বিল্ডিং মিডিয়া কোয়ারি আছে, আপনাদেরকে ওই যে মিডিয়া কোয়ারি ধরে সিএসএস মতো কাজ করা লাগবে না। তো টেলিভিশনের সুডো ক্লাসগুলো আছে, ওগুলা দিয়ে হচ্ছে ভালো কিছু রেসপন্সিভ সাইট বানান, মাহবুব কিছু ডিজাইন দিয়ে কম্পোনেন্ট দিয়ে ওগুলা দেখে দেখে আপনারা বানান। আর আম, একটা বিষয় হচ্ছে যে ওই যে আরেকটা বিষয় ক্লিয়ার করে বলি আমি, যে ধরেন মাহবুব আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সাপোর্টের জন্য, আপনারা যদি কন্টিনিউয়াসলি মাহবুবের কাছ থেকে সাপোর্ট নেন, কোনো একটা জায়গায় আটকে গেছেন, জাস্ট 2 মিনিট গুগলে সার্চিং না করে যদি মাহবুবের কাছ থেকে সাপোর্ট নেন, তাহলে আপনি লুজার হবেন। এইখানে হচ্ছে আপনারা যে কোনো প্রবলেমের জন্য একদম আপনি যা বুঝতেছেন বাংলায় গুগলে সার্চ করে দেখেন, স্ট্যাক ওভারফ্লো আর অনেক ভালো ভালো সাইট আছে যেখানে খুব সুন্দর ব্যাখ্যা সহ আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়া আছে। আজকে আপনারা যে কাজটা করতেছেন সেই প্রবলেমটা আরো না হলে 1000 মানুষ ফেস করছে পুরো ওয়ার্ল্ডে, সবাই এরকম প্রবলেম ফেস করছে, কোশ্চেন করছে, অ্যান্সার পাইছে। সেম কোশ্চেন গুলো দেখবেন হাজার হাজার আছে সলিউশন। গুগল থেকে খুঁজে বের করা একটা বড় স্কিল, এটা আপনাদের গ্রো করা লাগবে। যে কোনো প্রবলেম করবেন আগে 1 ঘন্টা 2 ঘন্টা করেন গুগলে সার্চ করে দেখেন, একটা মানে কোনো একটা ইউজ কেস দেখেন যে আসলে পারেন কিনা। যদি শেষ পর্যন্ত না পারেন তখন মাহবুবের কাছে যাবেন, সেটা সবচেয়ে ভালো হবে আর কি আপনাদের। এই আর আর যেটা বললাম শেষ পর্যন্ত ডিজাইনটা কন্টিনিউয়াসলি করতে থাকেন, ঠিক আছে? আর যাতে 1 মাসের মাঝখানে আপনারা সবাই প্রোফাইল রেডি করে মোটামুটি মার্কেটে লঞ্চ করতে পারেন, এরকম একটা টার্গেটে এখন। টার্গেট যদি ইনফিনিট হয় তাহলে হবে না। আমার এখানে একটা কথা ছিল ভাই, ক্লাসে অর্ধেকের বেশি ঘুমায়, তারপর রুটিন ঠিক নাই ভাই, একটু আপনি রুটিন ফিক্স করে দিলে সবার জন্য বেটার হতো। আমি আসলে রুটিন ফিক্স করতে পারতেছি না ওনাদের জন্য।
রুটিন সপ্তাহে ক্লাস কয়দিন হয়? সপ্তাহে ক্লাস হচ্ছে আপনার, ক্লাস তো হচ্ছে সপ্তাহে আহ, 2 দিন, আর শুক্রবার সহ 3 দিন মনে হয়, মানে মাঝখানে 2 দিন গ্যাপ আছে আর কি। আচ্ছা, আমি একটা মজার কাজ করি, সবার কাছে একটু শুনি কার কি কি রিজন আছে যে আমি এই জন্য ক্লাস করতে পারি না। কি কি ক্লাসে মিস করে, কি কি ক্লাসে ঘুমায়? ক্লাসে জিহাদ ভাই বেশি বিশেষ করে ঘুমায়, আর হচ্ছে ইমরান ভাই মাঝে মাঝে ঘুমায় পড়ে। আর আর সবারই একটু একটু প্রবলেম আছে, লেট করে আসে, দেখা গেছে 9টায় ক্লাস হওয়ার কথা 9:30, বা আমি কোয়েশ্চেন করতেছি ভাই এটা বুঝছেন কিনা, কিন্তু অনেকে সারা শব্দ নাই তো, আমার মোবাইলে জয়েন করা এগুলো আসলে তো কষ্ট হয়ে যায় ক্লাস করানো। ভাই ইমরান ভাই ঘুমাইলে কি হবে? ইমরান ভাই আমাদের ক্লাসের সেরা স্টুডেন্ট। ভাইয়া এই যে টাইমের যে ব্যাপারটা, এখানে আবার এই যে আমাদের এখানে ওই 9:10-15 পর্যন্ত নামাজের সময়, হয়তো এখন 8:45-এ জামাত, তো তো এই জন্য একটু অ্যাটেন্ড করতে হয়তো একটু দেরি হয়ে যায় আর কি। এটা একটা রিজন আর কি। আচ্ছা, নামাজের টাইমে যদি ক্লাস শুরু হয়ে যায় সেটা অবশ্যই, এখানে তো নন মুসলিম কেউ নাই, সবাই হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু আগে একটু পরে। আর ক্লাসের সময়টা একটু 100% সিনসিয়ার থাকার চেষ্টা করুন। যে ইনস্ট্রাক্টর মনে করেন আপনাদেরকে পড়াচ্ছে, মানে আপনারা আমার কাছ থেকে যদি ফিডব্যাক না পায় তাহলে কিন্তু ও পড়ায় মজা পাবে না। তবে মানে আহ, এখানে ভাই আমি একটু কথা বলি। সেটা হচ্ছে মাহবুব ভাই মানে ই যদিও করতেছে, এবং সে আমাদের সুবিধার জন্য অবশ্য মাহবুব ভাই হচ্ছে যে যাতে 3 দিন ক্লাস রাখছে এবং 2 দিন আমরা প্র্যাকটিস করতে পারি, এটা অবশ্য অনেকটা ভালো একটা ইয়া। কিন্তু একটু প্রবলেম হচ্ছে যেটা, মানে এটা আমার প্রবলেম আর কি, এটা অন্য সবার না, মানে আমার ব্যক্তিগত প্রবলেম। আমি হচ্ছে যে মানে ক্লাসে অ্যাটেন্ড রাখতে পারি হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 40 মিনিট, এরপর আসলে আমার পক্ষে অ্যাটেন্ডটা রাখাটা একটু কষ্ট হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে আমার প্রবলেম আর কি। তো এই জন্য আর মাহবুব ক্লাস ভাইকে অনেক কতক্ষণ সময় হয় রেসপন্স জানো? করতে পারি না, এটা এই আর কি। বাবু, ক্লাস একটা না কতক্ষণ হয়? আহ, এক একটানা ক্লাস হচ্ছে ভাই, মানে 2.5 ঘন্টার রুটিন ছিল, কিন্তু সর্বোচ্চ হইলে হচ্ছে আপনার 50 মিনিট, বা হাইস্ট হলে 1 ঘন্টা। মাঝখানে আবার আচ্ছা ডিসপ্লে ক্লাস গ্যাপ যায় হচ্ছে খাবারের জন্য আর কি। আচ্ছা ক্লাস হচ্ছে আর একটু শর্ট করা লাগবে, এত লং টাইম একসাথে ক্লাস নেওয়া যাবে না। সবার হচ্ছে এগুলো তো হচ্ছে ব্রেনের বিষয়, ব্রেনে ঢুকাইতে হয়, তাই না? আচ্ছা, আরেকটু ক্লাস শর্ট থাকা লাগবে। 30 মিনিটের বেশি যদি হয় সেক্ষেত্রে একটা ব্রেক নেওয়া লাগবে। 10 মিনিট একটা ব্রেক, 10 মিনিট পরে আবার শুরু। তো এরকম যদি 1 ঘন্টা হয় তাহলে 30 মিনিট পরে একটা 10 মিনিটের ব্রেক, দেন আবার শুরু। এটা করলে আহ সবাই হচ্ছে একটু রিল্যাক্স হয়ে নিলে তারপর আবার শুরু। একটা না ক্লাস নিলে অবশ্যই হচ্ছে কেউ ট্র্যাক ধরে রাখতে পারবে না। ঠিক আছে। 2.5 ঘন্টা ক্লাস তো এমনি সমস্যা নাই নাকি? কারণ নয়টা আড়াই থেকে ঘন্টা কেন করে? নয়টা আড়াই ঘন্টা কেন? 9টা থেকে 11:30 ভাই, একটা টপিক পড়াইলে ওইখানে মানে টপিক তো বেশি পড়াই না, কমই পড়াই, কিন্তু ওইখানে কোশ্চেন আসে, মানে বুঝাইতে একটু টাইম লাগে। আচ্ছা, এখন আহ, এত সময় নেওয়া যাবে না আমার। 2.5 ঘন্টা তো ক্লাস কখনোই নেওয়া যাবে না। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11:30 সম্ভব না। ম্যাক্সিমাম ক্লাস নিবি 2 দিন পরে একদিন, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, এর বেশি না। আর টপিক হচ্ছে কত কিছু পড়া শেষ হবে। জাভাস্ক্রিপ্টে ধর, আমি যদি আমার ওয়েতে বলি যে জাভাস্ক্রিপ্টে আমার মানে মেইন কোর জিনিসপত্র আছে কয়টা, অ্যারে আছে, অবজেক্ট আছে, হুম। ফাংশন আছে, তারপর হচ্ছে লুপ আছে, এই ধরনের কিছু জিনিসপত্র আছে, তাই না? ভেরিয়েবল টেরিয়েবল আছে। তো হুম। একটা টপিক ধরে হচ্ছে আমি ভেরিয়েবল 2 দিনে পড়ালে 2 দিনে ক্লাস নিলে এরপর তো ভেরিয়েবল কিছু থাকে না। আর রাইট। যখন ক্লাস মূলত নিবে, আপনাদের যদি 3 দিন ক্লাস হয় সপ্তাহে, 2 দিন হচ্ছে মূলত মাহবুব ক্লাস নেবে। আর শুক্রবার দিন যে আপনারা লং টাইম ক্লাসটা করবেন 2.5 ঘন্টা 3 ঘন্টা, শুক্রবার দিন করার সমস্যা না, ওদিন হচ্ছে আপনাদের ব্যাকআপ ক্লাস। ওদিন আপনারা যত কোশ্চেন আছে, যত যা কিছু আছে ওদিন করবেন। ক্লাস টাইমে হচ্ছে আপনারা একটু কমানোর চেষ্টা করবেন, তাহলে ক্লাসের সময়টা কমে আসবে আর সময়টা বেশি ইফেক্টিভ হবে। ট্রাই করতে পারেন আপনারা। আর গ্রুপে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি কোশ্চেন চাই, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে আপনাদের যার যে সমস্যা আছে, যেখানে প্রবলেম করতেছেন, যেহেতু এখন জাভাস্ক্রিপ্ট সবকিছু পানির মতো, যে যেখানে আটকে যাচ্ছেন গ্রুপে ডিরেক্টলি মাহবুব সলভ করবে, আরো যারা পারে তারা সলভ করবে, আর যদি কেউ না পারে সেক্ষেত্রে আমি সলভ করে দেবো।
এটা সবার জন্য ওপেন, যত খুশি মানুষ ট্রাই করেন। আর এই তো, এটা নিয়ে আর কিছু? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমার পক্ষ থেকে কিছু নেই, মানে মোটামুটি একটা ইফেক্টিভ ইয়া ছিল, এটা আশা করি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ নাজমুল ভাইয়া এবং মাহবুব ভাইয়া দুইজনকেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আজকে তো অলরেডি 10:30 বেজে গেছে, তাহলে মনে হয় আজকে একটু ক্লাস যেহেতু করাবো, তাহলে প্রায় 10:30 পর্যন্ত ক্লাসটা করে তো ই করে দিই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ক্লাস কন্টিনিউ করো? আমি তাহলে লিভ নিয়ে নিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ? আর এটা শুধুমাত্র ফর্মালি এখন না, যে কারো যে কোনো সমস্যা আপনারা গ্রুপে জিজ্ঞাসা করতে পারবেন, অবশ্যই আমি ওখান থেকে রেসপন্স করবো। তো আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বোঝা যায় শাহিন ভাই? হ্যাঁ ভাই, হচ্ছে। যেটা বলতেছিলাম আমরা, একটু দেখি। তো যেই ফাংশনটা আগে কল করব সেই ফাংশন কিন্তু আগে দেখাবে, রাইট? ভাই আমাদের মনে হয় মাহবুব ভাই পাচ্ছে ভাই, বেটার। আচ্ছা, বাকিদেরকে আমি একটু মিউট করে দিচ্ছি। তাহলে কি বললাম, যে ফাংশনটা আগে কল করব সেই ফাংশনটা ভিতরে যেটা সেটা আগে দেখা যাবে। এখন আমি এখানে ফাংশন দুইটা কল করলাম না, তাহলে কি হবে? তাহলে আমার এখানে দেখাও যাবে না। স্ক্রিনটা শেয়ার দিচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় না। স্ক্রিন কি দেখা যায় এখন? এখন 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 আসছে মাহবুব ভাই। জাযাকাল্লাহু খাইরান। জি আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা ফাংশন বানাইছি, এখানে আরেকটা ফাংশন বানাইছি, আর ফাংশন কয়টা? দুইটা। ফাংশন দুইটা কি কল হয়েছে? না। তাহলে আউটপুট হিসেবে কিছু আসবে? আসবে না, আসে না। তো ফাংশন আমি কি করলাম, যে এই যে বাংলাদেশ লেখাটা আছে না, এইটাকে আমি কল করলাম না, এই সিটিটাকে কল করলাম। তাহলে এই সিটিটার ভিতরে যেটা আছে সেটাই তো দেখাবে, বাংলাদেশটা কল করে নিলে দেখাবে না। এখানে রিফ্রেশ দিলাম, আমার কিন্তু এখানে দেখাইছে কিছু একটা। এখন এই ফাংশনটা, বাংলাদেশ ফাংশনটা আমি এটার ভিতরে কল করি। এই বাংলাদেশ ফাংশনটা কল করব কোথায়? এটার ভিতরে। তাইলে আমার কিভাবে কাজটা করলো একটু আমি ড্র করে বুঝাইয়া দিই। দেখেন, ফার্স্টলি সে এই লাইনগুলোতে গেছে, এগুলো তো ইগনোর করছে কারণ এগুলো কমেন্ট সব। তারপর এখানে একটা ফাংশন ওয়ার্ড পাইছে, ফাংশন ওয়ার্ড পাইলে কি মানে ভিতরে ঢুকবে না। এখানে ফাংশন ওয়ার্ড পাইছে, ঢুকে নাই। তারপর দেখে ফাংশন এখানে ওয়ার্ড পাইছে, মানে এখানে একটা ফাংশন কল হয়েছে, ঠিক আছে? তো কল হয়েছে মানে কি, পুরা পেজ আছে না, ফার্স্ট টু লাস্ট খুঁজবে কি এই নামের কোনো ফাংশন আছে কিনা। হ্যাঁ, খুঁজে পাইছে, কোথায় আছে? এখানে। ওকে, তারপর দেখবে এইখানে কোনো আর্গুমেন্ট আর এইখানে কোনো প্যারামিটার আছে কিনা, এখানে কোনো প্যারামিটার আছে কিনা, নাই, কোনো সমস্যা নেই। পরে কল হয়েছে মানে কি, এর ভিতরে কি হবে, ঢুকবে। ক্লিয়ার? ঢুকার পর পরে দেখে কি এইখানে কি বাংলাদেশ নামের ফাংশনটা কি হয়েছে, কল হয়েছে। তাহলে কি পুরা পেজে আবার কি বাংলাদেশ নামেরটা খুঁজবে। খুঁজার পর ফাংশন কিন্তু বাংলাদেশ এইখানে খুঁজে পাইছে, যে এখানে। তারপর এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে কি দেখছে, কনসোল ডট লগ। তার মানে কি এইখানে কনসোল ডট লগ কিন্তু তাহলে দেখাবে, এখানে কনসোল লগ দেখাবে না, যেখানে এখানে কল হয়েছে দেখাবে কিনা। দেখাবে ভাই। আচ্ছা, আমি এটা ড্র করতেছি কিন্তু এটা শর্টকাটটা আমি জানি না, বুঝছেন? আমি লিখে রাখছিলাম, প্র্যাকটিস করি না আর কি। জাস্ট কোথায় লিখলাম, এটা হচ্ছে ক্লিয়ার করতে হলে শিপ ধরে নাই, শিপ ধরে। তাহলে আমি কি বললাম, যে এইখানে কল হয়েছে, তাহলে এইটা আমার কি, এই জিনিসটা কি এইখানে কিন্তু আমার ইউজ হয়েছে, মানে এইখানে কনসোল লগ মানে কি, প্রথমে বাংলাদেশ লেখাটা আসবে, বাংলাদেশ আমার দেশ। পরে এই লাইন তো শেষ, শেষ না? তারপরের লাইন কি আছে, তারপরের লাইন আছে কি, কনসোল লগ মানে কি আবার কনসোল এরিয়াতে দেখাবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তাহলে এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি
যে এই কনসোল লগ আগে দেখাবে না এই কনসোল লগ আগে আগে দেখাবে, কোনটা আগে দেখাবে বলেন তো? এবারে আমি আগে কল করব ওই ফাংশনের ভিতরে যে জিনিসপত্র আচ্ছা আমার দেখাবো। আচ্ছা এখন বলেন আমার এখন কোনটা আগে দেখাবে? 19 ও, নম্বর। বাংলাদেশ আমার দেশ আগে দেখাবে ভাইজান। আচ্ছা তারপরে আমি তো এই ঢাকাটা দেখাবে, তাই তো? শাহিন ভাই কি জি একমত? জি ভাই, আমি একমত। আচ্ছা কোনটা আগে দেখাবে আপনি বলেন? সিটিটা আগে দেখাবে, না তারপর বাংলাদেশ। কোনটা কোনটা এইটা আগে দেখাবে নাকি এইটা আগে দেখাবে? আগে দেখাবে আপনার আচ্ছা আমি বলি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আচ্ছা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এটা আগে এক দেখাবে। নাম্বার দেখাবে না 2 নাম্বারটা আগে দেখাবে? একটু সহজ 2 করে। নম্বরটা আগে দেখাবে। 2 নাম্বারটা আগে দেখাবে, এটা বলছে শাহিন ভাই। আচ্ছা আর মনির ভাই 1 নাম্বারটা আগে দেখাবে না 2 নাম্বারটা আগে দেখাবে? শাহিন, মনির ভাই আছেন? ইমরান ভাই এক নাম্বারটা আগে না 2 নাম্বারটা আগে? ভাই আমার তো কল করছি সিটি শুধু, তাইলে তো সিটি দেখাবে, ওখানে উপরেটা তো আসবে না, আসবে তো 2 নাম্বার। আচ্ছা একটা শুধুমাত্র 2 নাম্বার আসবে। ওটা বুঝাই দিচ্ছি, আগে বললেন 1 নাম্বারটা আগে দেখাবে না 2 নাম্বারটা আগে দেখাবে? আগে এখানে দেখে নি। আমার ভাই আমার কথা শুনেন, আমার কথা হলো আমি যদি ফাংশন যেই ফাংশনটা আমি ডিক্লেয়ার করছি, আগে তো আমরা শুধু ডিক্লেয়ার করছি, হুম এখানে কিন্তু কল করছি একটা ফাংশন, আমি আগে যারে কল করব হ্যাঁ ওরে আমি আগে দেখতে পাবো, ওকে ওকে ঠিক আছে। তাইলে আমি সিটিতে দেখতে পাবো এখন, কারণ এখন বাংলাদেশ তো কল করি নাই। এখন আপনার মত কোনটা, 1 নাম্বারটা দেখবেন না 2 নাম্বারটা দেখবেন? 2 জাস্ট নাম্বারটা আগে, 2 নাম্বারটা শুধুমাত্র 2 নাম্বারটাই দেখবো। আচ্ছা ইমরান ভাইও 2 নাম্বারটাতে গেছে। ওকে মনির ভাই আছে? জিয়াদ ভাই বলছি 1 নাম্বারটা আগে দেখাবে। হ্যাঁ আচ্ছা জি ভাই, 1 নম্বরটা আগে দেখাবে, এটা কনফার্ম। আচ্ছা দেখি এখন কাটটা হয়, আল্লাহ ভরসা। মনির ভাই আছে? এখানে বুঝার অনেক বিষয় আছে, এই জন্য এখানে ভাঙে ভাঙে বুঝাচ্ছি। মনির ভাই আছেন? মনির ভাই, মনির ভাই, হ্যালো মনির ভাই। আচ্ছা আমরা দেখি, মনির ভাই মনে হয় কোনো সমস্যা আছে। তো কোনটা আগে দেখায় আগে দেখি। এখানে দেখাচ্ছে ঢাকা বাংলাদেশ আমার দেশ, এটা কি 1 নাম্বার দেখাইছে দেখছেন? এই যে বাংলাদেশ আমার দেশ কত প্রথমে দেখাইছে, দেন দ্বিতীয় কিন্তু ঢাকায় যে ক্যাপিটাল সিটি। দেখেন আপনারা এইটা বলছিলেন যারা, সেটা রং। বাংলাদেশ আমার দেশ এইটাই আগে দেখাইছে। কেন দেখাইছে এইটা এখন বুঝেন, আবার বুঝেন, মাথাটা ঠান্ডা রেখে বুঝেন। দেখেন আমি কি করলাম, জাভাস্ক্রিপ্টে প্রথম দেখেন এইটা ফাংশন, তার মানে এটা পড়া যাবে না, স্কিপ করছে। এটা ফাংশন, পড়া যাবে না, স্কিপ করছে। পরে দেখে কি সিটি কল হইছে, ওকে, তার মানে ফাংশন খুঁজে খুঁজে পাইছে এই যে এখানে। তারপরে এটার ভিতরে ব্লকের ভিতরে ঢুকছে। দেখেন আচ্ছা কি হয়েছে, ব্লকের ভিতরে ঢুকছে, এখানে ব্লকের ভিতরে ঢুকলো। ঢুকার পরে তো আগে 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 কিন্তু এই লাইনটা দেখায় নাই, আগে নাই, এই লাইনের আগে কিন্তু এই লাইনটা আছে, এই যে এটা, এই যে এটা, এইখানে কিন্তু বাংলাদেশ লেখাটা কল হয়ে গেছে। বাংলাদেশ লেখা কল হয়েছে মানে কি, এইখানে যাবে, যাইয়া দেখে কনসোল লগ। কনসোল লগ মানে কি, কনসোল এরিয়াকে দেখাও কি বাংলাদেশ আমার দেশ, তার মানে এইটা আগে হবে, কারণ এখানে আগে কল হয়ে গেছে, এইখানে আগে কল হয়ে গেছে, তার মানে আগে এটা দেখাইছে। দেখানোর পরে কি করছে, এই যে এখানে সেমিকোলন মানে কি, মানে এখান থেকে তো রিটার্ন হয়ে চলে আসছে, এই যে এর কাছে চলে আসছে, এখানে যেহেতু কল শেষ, তার মানে এইটাই কল শেষ, এখানে আসছে। তারপরে কি, তারপরে হচ্ছে 24 নম্বর লাইন, আগে তো 23 নম্বর লাইন। সাইন ভাই বুঝছেন কিনা আগে বলেন? ভাই আপনি যে ট্রিক্স চালাইছেন আমি এটা দেখি না, বাংলাদেশ কল ফাংশনটা যে কল করে রাখছেন এটা আমি খেয়াল করি না। আচ্ছা সাইন ভাই কি বিষয়টা বুঝতে পারছেন? ভাই শেষ করেন, তারপর দেখি বোঝার চেষ্টা করি। না শেষ তো আমার এইখানেই শেষ। শেষ হয়ে যাচ্ছে টাইমটার, আমি বলি আপনারে না না টাইমটার আমার দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আগে দেখি সাইন ভাই বুঝছে কিনা, আগে ড্যান্স শুরু করতে হবে, না হলে বোঝানো যাবে না। আমার যে জিটি তো একটা ফাংশন, তাই না? আচ্ছা এই ফাংশনকে যখন এই ফাংশনের এখানে যখন আসতেছে, হুম তখন আসলে কি খেলাটা হচ্ছে আমি তো এটা বোঝার চেষ্টা। আপনি বলতেছেন সিটি সিটি ফাংশনে যখন আসতেছে তার ভিতর আপনি বলতেছেন তারপর ঢুকে গেল ভিতরে, হুম তো ভিতরে ঢুকে গেলে তো বাংলাদেশ সে কল করবে, কিন্তু তার আগে সিটির গেমটা কেন হয় না, আমার এটা বোঝার বিষয়।
বাবা এটুকু আমি বুঝাই। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমি ওনার কোশ্চেনটা বুঝি নাই। ইমরান ভাই বলেন, ওনার কোশ্চেনটা কি, এটা আমি আচ্ছা, বুঝি নাই। কোশ্চেনটা হলো সায়েন্সার বলছে যে হুম সায়েন্সের ওইটা মনে হয় খেয়াল করে না, বাংলাদেশ যে ফাংশনটা আপনি ভিতরে কল করে রাখছেন এই জিনিসটা আমি শুরুতে খেয়াল করিনি, যে কারণে আমি ওই সেম কথাটাই বলছি সায়েন্সের ভিতরে। সায়েন্সের হয়তো এটা খেয়াল করে না। সায়েন্সের এই জিনিসটা খেয়াল করছেন আপনি, যে আমি যখন সিটি ফাংশনের ভিতরে কনসোল লক লেখাটা লেখার আগে কিন্তু বাংলাদেশ ফাংশনটাকে কল করে রাখছে, এটা খেয়াল করছেন? কার আচ্ছা, এখানে ভয়েস হচ্ছে? এইভাবে কল করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, এটা যাবে তো, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আর একটা ফাংশন আর একটা অ্যারে নেওয়া যায়। আমি মনে করছি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মনে হয় আমি এটা খেয়াল করি না। এটা হলো আপনি স্যার শুনেন, সিরিয়াল বাই দেখবে। আপনি যদি কল করছেন, যেমন সিটি কল করা হয়েছে, 27 নম্বর লাইনে সিটি কে কল করছে, সিটি কোথায় খুঁজতে চলে গেছে, কোথায় আছে, তাই তাই পাইছে 22 নম্বর লাইনে। তখন 22 নম্বর লাইনে যে সিটির ভিতরে ঢুকছে, ঢুকে 23 নম্বর লাইনে আবার পাইলো যে বাংলাদেশ একটা ফাংশন কল করা আছে। তখন সে বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ পাইলো 18 নম্বর লাইন। ওই বাংলাদেশের ভিতরে কন্ট্রোল লকটারে শো করে ফেলায়, শো করছে। এরপর দেখেন 23 নম্বর লাইনে বাংলাদেশের পরে সেমিকোলন আছে। সেমিকোলন মানে ওই বাংলাদেশের ওই লাইনের কাজ শেষ, পরের লাইনে গেছে, পরের লাইনে যে দেখে আরেকটা কনসোল আছে, দেন আপনি এই কনসোলের ভিতরে লেখা আছে ঢাকা রেখে ক্যাপিটাল সিটি বাংলাদেশ, এটা শো করছে। তার মানে আপনার আগে 19 নম্বর লাইন কনসোলটা দেখা হয়, দেন 24 নম্বরটা আসছে। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি, আচ্ছা, বুঝতে ক্লিয়ার। পারছেন? আমার বুঝান বিষয়টা কিভাবে কাজ করছে খাতায় কলমে, জাস্ট স্টেপ বাই লাইন বাই। এই যে 18 নম্বর লাইন থেকে কিভাবে কাজ করছে আমাকে বুঝান, শাহিন ভাই। ভাই বিষয়টা হচ্ছে এখানে মাত্র আমাদের বলেন। দুটো ফাংশন ভিতর আমি যখন 27 নম্বরে যখন আমি এই যে সিটি সিটি ফাংশনকে কল করছে, তখন সে কি করলো, সে সিটির ভিতর ঢুকলো, হুম সে ঢুকে দেখলো কি যে 23 নম্বর সে আরেকটা ফাংশন কল করা আছে হুম বাংলাদেশ নামে। হুম সেই বাংলাদেশের ফাংশনের যে ইয়েটা কনসোল লক করা আছে সেটা হচ্ছে বাংলাদেশ আমার দেশ। হুম এইখানে কাজ শেষ। হুম এখানে কাজ শেষ করে সে চলে আসলো 24 নম্বরে সে দেখলো যে এই যে সিটির যে অরিজিনাল সিটির যে ফাংশন হুম সেটাকে সে দেখাইছে, দেখাইছে দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এই দুটো ফাংশনের গেম শেষ। এখানে কিন্তু ফাংশনকে আমি দেখায় এভাবে নাই, বুঝছি। এখানে কিন্তু ফাংশনকে দেখায় নাই, এটা আপনারা বুঝেন নাই। এখানে কিন্তু ফাংশনকে দেখায় নাই। এখানে বলছে কি, এখানে না বলছে না, ফাংশন মানে কনসোল লক করা। রাইট রাইট দ্যাট রাইট দ্যাট থিংস, মানে কি কনসোল লক মানে কনসোলের এটা আগে দেখাও, মানে এটা আগে বলছে মানে তো এটা আগে দেখাবে। ওকে কুল। পরের লাইনে গিয়ে কিন্তু এটা বলছে। এখন এখন দেখেন, এখন কালকে একটা জিনিস বলছিলাম, কল ব্যাক ফাংশন। ওকে, ওকে, কল ব্যাক ফাংশনের সংজ্ঞাটা দেখি। CLLBACK ভাই, আমি বলি খাওয়া দাওয়া করেন না ভাই, আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই। মজা করলাম ভাই। আচ্ছা, তো এইটা এই ওয়েবসাইটটা ওপেন করি, দেখেন কি লেখছে এখানে কল ব্যাক ফাংশনের। হ্যাঁ, কল ব্যাক ফাংশন, হোয়াট ইজ কল ব্যাক ফাংশন? ওকে, এই ওয়েবসাইটে যাই। আচ্ছা, এখানে ভালো করে লেখেন না, এই কোনটা জানি আমি দেখছিলাম ভালো করে লেখছে, এটাতে দেখছিলাম হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট ফাংশন। CALLLBACK কল ব্যাক। না, কল ব্যাক ফাংশন তো এখানে দেখতেছি না, 1 মিনিট খুঁজে দেখলাম। আচ্ছা, এইখানে না। আচ্ছা, গিগ গ্যাক্সে যাই, সংজ্ঞাটা একটা পড়ি দেখ। JavaScript callback. JavaScript is designed to support asynchronous programming, uh, uh, paired rhymes, which means is the blah blah blah, কিন্তু এটা তো পড়ি না। What is callback? A callback is a function, মানে callback যেটা, মনোযোগ দিয়ে পড়েন, এই সংজ্ঞাটা কালকে আপনাদের মুখস্থ করতে হবে। A callback is a function that passed as an argument to other function and is called after main function has finished its execution. The main function is called
ব্লা ব্লা লিখছি, কিন্তু কোনটার জন্য আমি পড়ছিলাম জানা, আমি খুব ভালোভাবে একটা সংজ্ঞা আমি দিই আপনাদের। পড়ছিলাম তো, কিন্তু এইখানে পড়ছিলাম কি না, CALLPSEK ব্যাক, কল ব্যাক, কল ব্যাক, কল ব্যাক, এইটা এই যে দেখেন, এইখানে দেখেন, a javascript callback is a function, মানে একটা callback ফাংশন হচ্ছে একটা ফাংশন। ওকে, জাভাস্ক্রিপ্ট কলব্যাক মানে জাভাস্ক্রিপ্ট কলব্যাক মানে হচ্ছে একটা ফাংশন। যদি কোনো সময় কলব্যাক নামটা শুনেন তাহলে একটা ফাংশন, হুইচ ইজ টু বি এক্সিকিউটেড, মানে যেটা এক্সিকিউটেড হয়, অর্থাৎ একটা ফাংশন যেহেতু ওটা এক্সিকিউশন তো হবেই, আফটার অ্যানাদার ফাংশন হ্যাজ ফিনিশড অর এক্সিকিউশন, অর্থাৎ একটা ফাংশন যখন শেষ হবে তার আগে এই ফাংশনটা শেষ হবে। যেমন ধরেন এই যে এই ফাংশনটা না, এই ফাংশনটা কিন্তু কল হয়েছে এখানে, এই দেখেন এই যে ফাংশনটা, এই যে বাংলাদেশের ফাংশনটা, এটা কিন্তু কল হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু এই যে সিটি আছে না, সিটি ফাংশন কল হওয়ার আগে হয়েছে। আমার কথা কি বুঝছেন? বাংলায় কথা বলতেছি। আমি কি বলছি, এই যে বাংলাদেশ যেই ফাংশনটা, এইটা কিন্তু কল করা হয় নাই, কল করা হয়েছে এইটাকে আগে। কিন্তু এই যে সিটি ফাংশন, এইটা এক্সিকিউশনের আগে, অর্থাৎ এইটার ভিতরে যে ডাটাগুলো আছে এইটা এক্সিকিউশনের আগে হয়েছে কোনটা, বাংলাদেশ লেখাটা এক্সিকিউশন হয়েছে না? মনির ভাই, ইমরান ভাই, জিহাদ ভাই, হ্যাঁ ভাই। এই যে জি ভাই। যে ঘটনাটা ঘটলো, কল করলো ব্যাক, ব্যাক মানে কি, এইটার আগেই কল করছে কারে, এই যে আরে ব্যাক, ব্যাক করছে, এই জিনিসটা বলছে কল ব্যাক। এইটার খুব ভালোভাবে বলছে যে এর পরের সংজ্ঞায় এ মোর ফ্যামিলিয়ার ডেসক্রিপশন উড বি, মানে আরো খুব ভালোভাবে বললে বলা যায় এনি ফাংশন দ্যাট পাসড অ্যাজ অ্যান আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন। মানে দেখেন এই যে একটা ফাংশন আছে না, এই ফাংশনের ভিতর আর্গুমেন্ট, মানে এখানে আর্গুমেন্ট পাস না করলেও কিন্তু আর্গুমেন্ট হয়, এখানে পাস করছে একটা আর্গুমেন্ট হিসেবে, বলছে যে টু অ্যানাদার ফাংশন, মানে অন্য আরেকটা ফাংশনে, এই যে একটা ফাংশন যে আছে সেটা কিন্তু অন্য একটা ফাংশনে কিন্তু পাস হইছে এবং সেটা কিন্তু কল হইছে, অ্যানাদার ফাংশন সো দ্যাট ইজ এক্সিকিউটেড, এক্সিকিউটেড মানে কি, কল করা বা ইনভোক করা, ইন অ্যানাদার ফাংশন ইজ কল্ড কলব্যাক ফাংশন। মানে এটা যদি এই সংখ্যাটা যদি আপনি পড়েন তাও চলবে, এনি ফাংশন দ্যাট ইজ পাস্ট অ্যানাদার আর্গুমেন্ট, মানে যে এই ফাংশনটা দেখেন, এই ফাংশনটা কি হয়েছে, অ্যানাদার আর্গুমেন্টে কিন্তু কি হয়েছে, অ্যানাদার ফাংশনে কি হয়েছে, এটা এক্সিকিউশন হয়েছে, দ্যাট ফাংশন ইজ কল্ড কল ব্যাক ফাংশন। এই যে এই ফাংশনটা আছে না, এই যে বাংলাদেশ লেখাটা, এইটারে বলতেছে একটা কল ব্যাক ফাংশন। এখন আমাদের ম্যাপের এখানে কল ব্যাক ফাংশন কোনটা ছিল, এই যে দেখেন আমরা যখন ম্যাপ করছি খুব ভালোভাবে, এখানে এই যে যদি ম্যাপ ম্যাপ যদি দেখেন, আমাদের এখানে একটি অ্যারে আছে, অনেকগুলা অ্যারে, অ্যারের ভিতরে অনেকগুলা ডাটা, এই ডাটার ভিতরে কি করছি, ডট ম্যাপ করছি, ম্যাপ করার পরে কিন্তু বলছে একটা কল ব্যাক ফাংশন দাও। কল ব্যাক ফাংশন কেন, কারণ এই যে ম্যাপ আছে না, এইটা পুরাটার সাথে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আরেকটা ফাংশন, এই যে এটা বলতেছে কি আরেকটা ফাংশন, ফাংশন তো, তাহলে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন যখন কল হয় তাহলে সেটা কি হয়, কল ব্যাক ফাংশন হয়। তার মানে এইখানে যদি কোথাও আপনার বলা হয় যে কল ব্যাক ফাংশন, তার মানে বুঝবেন ওইটার ভিতরে আরেকটা ফাংশন বানাইতে হবে, নাহলে কল করতে হবে। বানান কল করেন এক কথাই তো, কল করেন বা বানান এক কথাই তো, যদি এখানে বানান তাহলে তো আর নাম দেওয়া লাগবে না, তাহলে কি হচ্ছে, অ্যানোনিমাস ফাংশন। বুঝছেন? আমি আবার বলছি, এই যে একটা ম্যাপ নামের একটা ফাংশন, আপনি খুব ভালো করে বুঝেন, এই যে ফ্রেন্ড লিস্ট এটা কি একটা অবজেক্ট, কারণ এরপরে কি আছে, ডট আছে, ঠিক আছে, তারপরে ম্যাপ, ম্যাপের উপর মাউস রাখলে বলছে এটা মেথড, তার লেগে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি এটা একটা ফাংশন, ফাংশনের ভিতরে বলতেছে কি একটা কল ব্যাক ফাংশন যাবে, তার মানে কি এটার ভিতরে আরেকটা ফাংশন বানাইতে হবে, মানে যেটা অটোমেটিকলি এখানে কল হবে, তাহলে কল হবে যেহেতু, তাহলে তো এটার নাম দেওয়া যাবে না, নাম না দিলে এখানে অটোমেটিকলি কল হবে। আর যদি কল করতে চাই তাহলে বাইরে থেকে আগে একটা ফাংশন বানাবো, ফাংশন বানাবো, ফাংশন ডাটা, ডাটা বললাম এটা একটা ফাংশন বানাইছি আর ফাংশন ওয়ার্ডটা দিলাম ফাংশন। ওকে, তো আমি যে ফাংশন ডাটাটা দিলাম না, এই ডাটা যে ফাংশনটা আছে এইটা যদি আমি এটার ভিতরে কল করি,
DATA ডাটা, তাহলে কি হলো, এইটারে বলা হয় কল ব্যাক ফাংশন, মানে এই ফাংশনটা ব্যাক করে দেয় কল করছে। তার মানে এটার ভিতরে যে একটা ফাংশন আছে ম্যাপ, এই ম্যাপের ভিতর আরেকটা ফাংশন দিছি, এটাকেই বলা হয় কি কল ব্যাক ফাংশন। এই যে ভিতরে যে ফাংশনটা আছে না, এইটাকে বলা হয় কল ব্যাক ফাংশন, যেটা একটু আগে আমরা এই যে এই উদাহরণ দিয়ে বলছি বুঝছিলাম, এই যে এই উদাহরণ দিয়ে বুঝছিলাম। এই যে এই সিটি আছে, এটার ভিতরে যে ফাংশনটা কল করলাম, এই জন্যই কল ব্যাক ফাংশন, মানে একটার ভিতরে আরেকটা ফাংশন কল করলে ওটাকে বলা হয় কি কল ব্যাক ফাংশন। ক্লিয়ার এইটুকু বিষয়? ক্লিয়ার ভাই। কালকের সংজ্ঞা খাতায় লিখবেন, লিখে রাখেন। 1 নাম্বার বিষয় হচ্ছে ফাংশন কি, 2 নাম্বার বিষয় হচ্ছে কল ব্যাক ফাংশন কি, 3 নাম্বার বিষয় হচ্ছে অ্যাসিনক্রোনাস অ্যানোনিমাস ফাংশন কি, অ্যারো ফাংশন কি। 4টা বিষয় বলছি। ফাংশন কি, কল ব্যাক ফাংশন কি, অ্যারো ফাংশন কি, অ্যানোনিমাস ফাংশন কি। এই 4টা জিনিসের সংজ্ঞা পড়ে আসবেন আর নোট খাতায় লিখে আসবেন, ঠিক আছে? কোনো টাস্ক দেই নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। টাস্কগুলো আমরা টপিক যেহেতু আলামিন ভাই বলে দিছে যে আমরা রিয়েক্টে আগেই যাচ্ছি না, দৌড়াদৌড়ি করতেছি না, আস্তে ধীরে যাব। তো আমরা ডিজাইনিং আর আরো পার্ট কিছু এক্সপ্লোর করব। আর এই সংজ্ঞাগুলা ক্লাস ক্লাস আপাতত কালকে কালকে হবে কালকে হবে কালকে হবে আর কালকে রুটিন দিয়ে দেওয়া হবে, কালকে ক্লাস হবে, কালকে রুটিন দিয়ে দেওয়া হবে। আর আমরা ক্লাস করব কি, আমরা হচ্ছে ওয়েবসাইটের লিংকে আমাদের খুব সুন্দরভাবে মিটের একটা লিংক থাকবে, 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। 9টা থেকে 10টা। আচ্ছা, আমরা 1 ঘন্টার কথা বলছি, তো তাইলে হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে 9:30 থেকে 10:30। চলে? তাহলে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে বসা যাবে, আশা করি। হ্যাঁ ভাই, ভাই, হ্যাঁ, ভাই ওই 1 ঘন্টা হইলে তো 1 ঘন্টা হইবে, ব্যাপারটা এমন না। 1 ঘন্টা বলতে আপনি একটা টপিক নিবেন, আপনার টার্গেট থাকবে 1 ঘন্টা, বাট ও জায়গায় 1 ঘন্টা 10-20 মিনিট যাইলেও আপনি শেষ করে দিবেন। হ্যাঁ, যদি মানে আমাদের টপিকটা খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না আর কি। টপিকটা কভার না হয়, আপনারা দেখি যে রিল্যাক্সে আছেন, ওই যে কালকে দেখছি যে আপনারা ঘুমায় পড়ছেন, এই জন্য কিন্তু আমি না কালকে না, আমি ঘুমাই নাই ভাই, আমার ওই ইনস্ট্রুমেন্টের প্রবলেম হয়েছে।